সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1328তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মকবুল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর এক ভৌতিক, আশ্চর্যজনক, প্রতারণামূলক করুণ বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 3 শর্তে মানুষের সাথে পরীকে বিয়ে দেয় বাহাদুর তান্ত্রিক। আপনারা যারা অনেক দিন ধরে সাধনা করে যাচ্ছেন যে যদি একটা পরীকে বিয়ে করতে পারি, হিউজ পরিমাণ ইমেইল আমার ইমেইলের ইনবক্সে আসে। সবাই একটা কথাই বলেন যে আপন ভাই, একটা তান্ত্রিকের সন্ধান দেন, একটা কবিরাজের সন্ধান দেয় যে কবিরাজ আর তান্ত্রিক দ্বারা আমি একটা পরীকে বিয়ে করতে পারি কিংবা একটা জিনের সাথে ফ্রেন্ডশিপ করতে পারি, বন্ধুত্ব করতে পারি। তাদের জন্য এই গল্পটা আজকে খুবই উপকারী হবে। কিভাবে বাহাদুর তান্ত্রিক পরীকে বশে আনে এবং বাহাদুর তান্ত্রিক যে কোনো মানুষকেই 3টা শর্তে পরীকে বিয়ে করিয়ে দেয়। গল্পটা যিনি লিখেছেন তিনি একজন জেলে আছে, স্টিল এই মুহূর্তে জেলে আছে এবং মরণ পর্যন্ত তিনি জেলে থাকবেন। চরম ভয়ঙ্কর এবং প্রতারণামূলক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মকবুল হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মকবুল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু, রয়েছে জেঠিমা সহ জেঠাতো ভাই বোন। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামের আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে আমার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা বাণিজ্য করে না। আমাদের গ্রামে আমার বাবার বিশাল বিশাল ব্যবসা বাণিজ্য আছে। রয়েছে ইটের ভাটা সহ মুরগির ফার্ম এবং মাছ চাষের খামার সহ আরও অনেক ধরনের ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান, যা দিয়ে আমার বাবা আমাদের এলাকার খুবই নাম করা একজন মানুষ এবং আমাদের এলাকাতে আমার বাবাকে সবাই সম্মান করে। ছোটোবেলা থেকে আমি আমার বাবার নামেই এলাকাতে নামি। যদিও আমার জেঠু ছিল, কিন্তু আমার জেঠু ওভাবে অতটা পপুলার ছিল না। তিনি একটা দোকানদারি করতো, তিনি নিজের একটা ব্যবসা ছিল, অতটুকুই। কিন্তু আমার বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল এবং আমি এও শুনেছিলাম একটা পর্যায়ে নাকি আমার বাবা বিদেশেও ছিল। আমার বাবা বিদেশ ছিল এবং সেই বিদেশটা ছিল পাকিস্তান থেকে আমার আব্বা অনেক টাকা ইনকাম করে নিয়ে আসে এবং সেই থেকে আমার আব্বা ব্যবসা বাণিজ্য শুরু করে। যদিও আমার দাদার আমল, আমাদের পরিবারের পূর্বপুরুষদের আমল খুব বেশি একটা ভালো ছিল না, অতটা স্বচ্ছ পরিবার ছিল না। যাই হোক, আমার বাবা যখন আপনার ব্যবসা বাণিজ্য শুরু করে, সব দিক থেকে আমাদের এলাকাতে থাকতে শুরু করে, আমি এবং স্কুলে তখন পড়াশোনা করতে করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার দাদিকে। মানে আমার সারা পৃথিবী একদিকে ছিল, দাদি একদিকে ছিল। আমার মা বাবা তারা যদি আমাকে কোনো কথা বলতো, তাদের কথা যদিও আমি ফেলে দিতাম, তাদের কথার কোনো গুরুত্ব দিতাম না বা শুনতাম না, কিন্তু আমার দাদিমা যদি কোনো কথা বলতো তাহলে আমি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতাম। তাদের কোনো কথাকে আমি ওভাবে ফেলে দিতাম না, তাদের প্রত্যেকটা কথাকে আমি মনোযোগ দিয়ে শুনতাম এবং দাদির দেখানো পথ দিয়ে আমি জীবন পরিচালনা করার চেষ্টা করতাম। এইভাবে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটে। আর দাদির মুখে আমি হাজারো রকম ভৌতিক গল্প শুনেছিলাম। দাদির মুখে এরকম ভৌতিক গল্পগুলো শুনতে আমার ভালোই লাগতো। বিশেষ করে মায়াবী ওই চন্দ্রিমা রাতে আমাদের বাসার উঠানে, ঘরের উঠানের ভিতরে বিছনা পেতে দাদির কোলে মাথা রেখে আমি নিভৃতে নীরবে শুনে যেতাম দেবদেবী, জিন পরি আর নাগনাগিনীর ভয়ঙ্কর রকম সেই গল্পগুলো। তখন থেকেই না আমি গল্পের প্রতি পাগল। ছোটোবেলা থেকে আমি গল্প শুনতে পছন্দ করতাম। এমনও হতো যে আমার যদি ঘুম না আসতো তাহলে আমি মারে বলতাম, দাদি কই, দাদির ঘুম থেকে জাগায় ফেলতাম, আমারে গল্প শোনাও। কারণ দাদি যদি আমারে গল্প শোনায় তাহলে নিশ্চিতভাবে আমার চোখে ঘুম চলে আসবে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই অনেক বড় হই বলতে আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। তো ওই সময়টা থেকে আমি কিন্তু পড়াশোনা বন্ধ করে দিই। পড়াশোনা বন্ধ করে দেওয়ার একটা কারণ একটা পর্যায়ে আমার টাইফয়েড হয়।
আমি জ্বরে আক্রান্ত হই এবং মারাত্মকভাবে জ্বরে আক্রান্ত হয়ে আমি 1 বছর ড্রপ দিই। 1 বছর ড্রপ দিয়ে যখন আবারও ভর্তি হই, জুনিয়রদের সাথে আমার পড়াশোনা করতে ভালো লাগতেছিল না এবং একটা পর্যায়ে আমি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিই এবং মাদ্রাসায় বন্ধ করে দিলে পরে আমার দাদি আমার সাপোর্ট নেয়। দাদির ওই মিষ্টি ভালোবাসার সাপোর্টে আমার পড়াশোনার জীবনের সমাপ্তি ঘটে খুব ছোট্ট জীবনে। যাই হোক, এরপর আমি একদিন হলো কি রাতের বেলায়, তখন শীতকাল আসবে একটা ভাব, ওই সময়টাতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ, মানে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ডাহুক পাখি আসে। আপনারা হয়তো অনেকেই দেখে থাকেন যে কালো আকৃতির ডাহুক পাখি, আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ডাহুক পাখি তখন আসতে শুরু করে। আমি তখন চিন্তা করলাম যে কীভাবে এই ডাহুক পাখিগুলোকে ধরা যায়, মানে ডাহুক ধরার জন্য আমি তখন উঠে পড়ে লাগলাম এবং দিনের বেলায় এই পাখি ধরার অনেক চেষ্টা করতেছি, কিন্তু দিনের বেলায় ধরা সম্ভব হয় না। আমাদের এলাকার কাকা আমারে বুদ্ধি দেয় যে রাতের বেলায় তুই ধরতে পারবি, এবং রাতের বেলায় ওই ডাহুক পাখি ধরার জন্য উনি আমাকে কিছু ফাঁদের সিস্টেম বলে দেয় যে এইভাবে গেলে এইভাবে করলে ডাহুক পাখি ধরা যাবে। এরপরে আমি আমার ওই কাকার কথা মতো, মানে আমার ওই এলাকার মুরব্বীর কথা মতো আমি তখন করলাম কি, ডাহুক পাখি ধরার জন্য গভীর রাতে আমাদের বাড়ি থেকে বেশ দূরে বিলপাড় আছে, বিলপাড়ের ওখানে গেলাম ডাহুক পাখি ধরবো বলে। তো ডাহুক পাখি যেদিন আমি ধরতে যাব, মানে আমি রাতের বেলায় যাইতাম 10টা 11টা বাজে, তো 1টা 2টা ডাহুক পাখি ধরতে পারতাম। ওনার ওই ফাঁদ দ্বারা আমি তখন 1টা 2টা ধরতে পারতাম এবং এগুলো আমি বাড়িতে নিয়ে আসতাম। যদিও আমার আব্বা আম্মা খুব বকা দিত যে এইগুলো আমাদের অতিথি পাখি, এগুলো ধরা ভালো না। আমার মা প্রায় অনেকটাই শিক্ষিত ছিল। মা আমাকে বলতো যে বাসায় যদি মেহমান বেড়াতে আসে তাহলে কি মানুষ মেহমানকে ধরে জবাই করাই দেয়? মেহমানকে ধরে মানুষ জবাই দেয়? এটা ঠিক না বাবা। এভাবে ডাহুক পাখিগুলো আমাদের এলাকার অতিথি, আমাদের এলাকার মেহমান, আমাদের এই মেহমানগুলোকে তুই ধরে জবাই দিয়ে দিচ্ছিস, এটা মোটেও ভালো না, এটা করিস না। তো আমার মা তখন আমাকে বাধা দেয় এবং মা বাধা দেওয়ার পরেও আমি তখন এই কাজটা কন্টিনিউয়াসলি করতাম। এবং এরকম করতে করতে একদিন রাতের বেলায় আমি ডাহুক পাখি ধরার জন্য যাই এবং ধরার জন্য গেলে পরে আমি হঠাৎ করে দেখতে পাই যে আকাশের মধ্যে বিশাল আকৃতির একটা সাদা বর্ণের পাখি উঠতেছে। আকাশের মধ্যে বিশাল বড় একটা সাদা পাখি উঠতেছে। এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, যেটা দেখতে কিছুটা বক পাখির মতো কিন্তু সাইজে বিশাল। আমরা যে আগের দিনে শকুন দেখতাম, যেটা এখন আর দেখা যায় না, অনেকটা শকুনের মতো আকার ছিল কিন্তু বর্ণর ছিল সাদা। আমি ডাহুক পাখি ধরতাম এবং এইটা আমার উপরে উড়ে বেড়াতো, আমার চারপাশে এরকম করে করে উঠতো এবং এইটার উড়ুনিতে আমার ভিতরে অনেকটা ভয় ঢুকে যেত, যেটা কি এটা এরকম করে আমার মাথার উপরে উড়ে কেন, কারণটা কি? এবং আমি ওই দিন রাতে এটা দেখলাম, দেখার পরে আমি এটা নিয়ে আর বিস্তারিত কিছু মানে বলিও নাই করিও নাই, আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে ওই রাতে মানে এর পরের দিন আমার একটু জ্বর হয়, শরীরে হালকা হালকা জ্বর ওঠে, কিন্তু তারপর আমি কোনো কিছু বুঝতে পারি না কেন আমার শরীরে জ্বর আসলো, আমি ঠিক সেটাও বুঝতে পারলাম না। এবং জ্বর যখন শেষ হয়ে গেল, পরের রাতে আমি আবারও ডাহুক পাখি ধরার জন্য গেলাম। এবার বিলপাড়ে গিয়ে আমি দেখতেছি যে এই পাখিটা কখনো ওই কোনায়, কখনো ওই কোনায়, কখনো উপরে এইভাবে করে উঠতে থাকে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি পাখিটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম যে আমার কাছে মনে হলো যে পাখির মানুষের মতো একটা মুখ আছে। এটা যখন আকাশে উড়ে, নিচ থেকে তো দেখা যায় স্পষ্ট, কারণ আকাশ তো ক্লিয়ার, আকাশে তো পরিষ্কার, এবং আকাশ পরিষ্কার থাকার কারণে আমি দেখতে পাই এটা যখন আকাশে রাউন্ড দেয় ঘুরে, এটার মুখটা অনেকটা মানুষ আকৃতির মতো, বিশাল মানুষ আকৃতির মতো মুখ এবং শরীরের গঠন বিশাল। এবং এইটা যখন আকাশে উড়ে, এটার থেকে আমার কাছে মনে হয় এক ধরনের একটা সুগন্ধি আমার নাকে এসে লাগে, যার কারণে আমার তখন ভীষণ ভালো লাগে, আমার অনেক ভালো লাগে এই পাখিটা এখানে উড়ে, এটা এরকম করে রাউন্ড করে উড়ে, এসব দেখে আমার কাছে ভীষণ 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 রকমের ভালো লাগতে শুরু হয়। এবং এরকম করতে করতে আমি রাতের বেলায় চিন্তা করতে থাকি, আমি তো আমার দাদির মুখে অনেক পরীর গল্প শুনেছিলাম, দাদি আমাকে অনেক দেব দেবী এবং পরীর গল্প শুনিয়েছিল, নাকি এটা একটা পরী এবং এটা সত্যিই কোনো পরী কিনা, এটা জানার জন্য আমি তখন আরও বেশি আগ্রহী হয়ে পড়ি যে আসলে এটা পরী কিনা। এবং এরপর আমি নিচ থেকে এটা কীরকম করে ঘুরতে 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 দেখি, কিন্তু এটা নিচে নামে না, যদিও নামে ধরেন আমি যদি যাই আবার উড়াল দিয়ে উঠে যায়, ওইখানে থাকে না। এরকম করে আমি আমাদের এলাকার একজনের সাথে আলাপ করি, তবে ডিটেলসে তারা বলি না যে আমি এরকম একটা জিনিস দেখতে পেয়েছি। ও তখন আমাকে বলল, যদি পরী হয়ে থাকে তাহলে বাঁশি বাজাইলে তোর কাছে চলে আসবে। তা আমি বললাম, আমি তো বাঁশি বাজাইতে পারি না।
আমি তো বাঁশি বাজাতে পারি না, তাহলে আমি কি করে আনবো? ও বলে যদি বাঁশি বাজাতে পারিস তাহলে ওটা চলে আসবে। এই বলার পরে আমাদের এলাকার এক ছেলে আছে ও আবার খুব ভালো বাঁশি বাজাতে পারে। একদিন রাতে আমি তখন আর ওই পাখি ধরার প্ল্যানিংয়ে নাই, আমি পরী ধরার প্ল্যানিংয়ে আছি। আমি তখন তারে নিয়ে গেলাম, তারে নিয়ে গিয়ে বললাম যে তুই বাঁশি বাজা, এখানে একটা পরী আছে নামবে। ও তখন ভয়ে বাজাচ্ছে না। আমি বললাম ধুর বেটা, আমি এখানে বসে আছি, তুই বাজা। ও তখন বাঁশি বাজাচ্ছে, কিন্তু সেদিন আমি এটাকে আর দেখতে পাচ্ছি না। আমি পুরোটা আকাশে ঘুরে রাউন্ড করতেছি যেটাকে দেখা যায় কিনা, কিন্তু সেদিন আমি আর এই পরীটাকে দেখতে পাই না। পরীটা সেদিন আর নাই। এবার আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, মনে হয় এটা ওর সামনে আসতে চায় না, মানে ও যে বাঁশি বাজে ওর সামনে আসতে চায় না। এবং পরের রাতে আমি যখন আবারও গেলাম, সে রাতে আমি দেখলাম যে হ্যাঁ, এটা ওই রাতে আছে। আমি তখন ওটাকে বলি নিচ থেকে, আপনি কে? আপনি যদি কোনো পরী হয়ে থাকেন তাহলে নিচে নামেন, আপনি যদি কোনো পরী হয়ে থাকেন তাহলে নিচে নামেন, আমি আপনার সাথে কথা বলবো। এরকম করে কয়েকটা ডাক দেওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কি না, এটা একটা হাসি দেয়। এবং যেটার হাসির শব্দ এতটাই সুন্দর ছিল, এতটাই মিষ্টি মধুর ছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনে আমি এত সুন্দর হাসি আর কোনো দিনও কোনো নারীর মুখে শুনি নাই। অদ্ভুত রকমের সুন্দর এক হাসি এটা দেয়। এবং হাসিটা দেওয়ার পরে আমি আরও পাগল হয়ে যাই। এবং একটা পর্যায়ে আমি তখন নিশ্চিত থাকি যেটা কোনো একটা পরী হবে। এবার আমি এই ঘটনা কাউকেই জানাই না, কারণ ও যদি জানে, যেহেতু একজনকে জানাইছি ওই দিন ও আসেই নাই, তাহলে এরকম করে লোককে জানালে হয়তো আর আমার কাছে আসবে না, হয়তো আর আমার সামনে পড়বে না, আমার কাছে আসবে না। এটার জন্য আমি তখন বুদ্ধি খাটিয়ে করলাম কি, আমি আর কাউরেই কোনো কিছু বলি না, বাট আমি নিজ থেকে এটা দেখে যাইতাম। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন পেরিয়ে যায়। ডাহুক পাখিও চলে যায় এবং মানে শীতকালও প্রায় শেষের দিকে আমি এই কনকনে শীতের মধ্যে ওখানে গিয়ে বসে থাকতাম। এবং আমি গেলেই এটা আসতো, আমার উপরে ঘুরতো, আমার উপরে রাউন্ড করতো। আমার তখন খুব ভালো লাগতো এবং এটা থেকে একটা দারুণ সুগন্ধি তখন বেরিয়ে আসে। এরকম করতে করতে একদিন চন্দ্রিমা রাত আসে। চন্দ্রিমা রাত মানে প্রখর চাঁদের আলো। এবং প্রখর চাঁদের আলোতে এই প্রথম আমি এই জিনিসটাকে দেখতে পাই, যেটা আমার থেকে খানিকটা দূরে একটা মেয়ের রূপে বসে আছে, কিন্তু তার ডানা আছে কিন্তু একটা মেয়ের মতো করে বসে আছে, সবসময় সাদা পোশাক পরে আসতো। পরে আমি এখান থেকে বলি আমি কি আসবো, কয়েকটা ডাক দেই, কিন্তু আমাকে কিছুই বলে না। আমি জানি ওর কাছে গেলে, আমি এরকম অসংখ্যবার ওর কাছে গেছি, কিন্তু উড়াল দিয়ে চলে যায়, মানে কাছে গেলে উড়াল দিয়ে চলে যায়, আমি ওকে দেখতে না। আর যখন উড়াল দেয় তখন ও পাখির আকৃতি ধারণ করে ফেলে, শুধু মুখটা কিছুটা মানুষ আকৃতির মতো থাকে। এবার আমি এখানে দাঁড়ায় আছি যে ঠিক আছে দেখি কি বলে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ও তখন এরকম ডানাগুলোকে উপরের দিকে চাপড়াচ্ছে, এটা দেখার পরে আমি আস্তে আস্তে করে তার কাছে গেলাম। এবং যাওয়ার পরে মোটামুটি সে আমার কাছ থেকে অনেকটা দূরে, আমিও তার কাছ থেকে অনেকটা দূরে। ওই জায়গায় আমি তখন তার দিকে তাকিয়ে আছি, ওই আমার দিকে তাকিয়ে আছে। ভাই এত সুন্দর ছিল, আমার জীবনে আমি কখনো এত সুন্দর, মানে পরীরা যে এত সুন্দর শুধু গল্পতেই শুনেছিলাম আমার দাদির মুখে, কিন্তু বাস্তবে এরকম সুন্দর আমি কখনোই দেখি নাই। এবং অদ্ভুত রকমের সুন্দর, আমাকে তখন চোখের ইশারায় ডাকে। আমি তখন তার কাছে যাওয়ার পরে আমি মানে এরকম করে তাকিয়ে আছি যে আমি কী বলবো আমি বুঝতে পারতেছি না। এখানে একটা হাসি দেয়, মানে ওই জায়গায় একটা অদ্ভুত রকমের সাউন্ড করে একটা হাসি দেয়। এবং ওর ওই হাসিটা শুনে আমি ওই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাই, মানে ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি দেখতে পাই যে আমাদের পরিবারের সবাই আমার সাথে, আমি বাড়িতে, এবং আব্বা আম্মা আমারে গালমন্দ করতেছে কেন আমি এত রাতের বেলা ওখানে যাই, রাতের বেলায় কেন যাই, আমি যাতে রাতের বেলা আর ওখানে না যাই, মানে খুবভাবে বকাবাধ্য করতেছে। তো আমার ভিতর তখন মনে হচ্ছে এটা তো খারাপ কোনো পরি না, এটা তো কোনো খারাপ কিছু না, এটা তো একেবারে খারাপ কিছু না। যদি এটা খারাপ কিছু হতো তাহলে এটা আমার অনেক ক্ষতি করে ফেলতো, আমার অনেক ক্ষতি করতো, কিন্তু এটা তো আমার কোনো ক্ষতি করে না। এবং আমাকে দেখার পর একটা মৃদু হাসি দিল, মায়াবী হাসি দিয়ে আমার কাছ থেকে চলে গেল, বা আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিন্তু এটা তো আমার কোনো ক্ষতি করে নাই, ছেলে তো আমার অনেক ক্ষতি করতে পারতো। এরপর থেকে আমি করলাম কি যে না, আমি এটাকে আবারও দেখতে যাব, এবং এই পরিকল্পনা করলাম। কিন্তু সেদিনে বিকালবেলা আমার বাবা বাড়িতে এক হুজুর নিয়ে আসে, এবং ওই হুজুর এসে আমার হাতের মধ্যে তাবিজ পরাইয়া দেয় এবং আমাকে পানি পরা পান করাইয়া দেয়। আমি খেতে চাই না, তাও জোর করে আমাকে পানি পান করাইয়া দেয়। এবং এরপরে ওই পরের দিন রাতের বেলায় আমি আবারও এটাকে দেখতে যাব। আমি আবারও পরীকে দেখতে যাব, ওই পরিকল্পনা করে আমি ঘর থেকে বেরোচ্ছি। কিন্তু ওই দিন আমার দাদি আমার পাহারায় বসে, আমি এটা বলতে পারবো না। আমি ঘর থেকে বের হব মাত্র দাদি আমাকে ধরে বলে, মকবুল ঘরে যা। আমাকে ঘরে যেতে দেয় না। রাতের বেলায় সন্ধ্যার পরে আমাকে আর ঘর থেকে বেরই হতে দেয় না।
কিন্তু আমার মনের ভিতরে এটার জন্য এক অন্যরকম ভালোবাসার জন্ম হয়েছে। আমি আমার স্বপ্নের পরীকে দু চোখে দেখতে পেয়েছি, তাকে আমি স্পর্শ করতে পারি নাই, তার সাথে কথা বলতে পারি নাই, আমার কাছ থেকে সে অনেক দূরে ছিল। তার জন্য আমার ভিতরে এক অন্যরকম মায়া ভালোবাসা কাজ করতে শুরু করে। কিভাবে আমি ওকে বশে আনতে পারি, কিভাবে আমি ওকে ধরতে পারি, ওর সাথে কথা বলতে পারি, ওকে আমি আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি, ভালোবাসার ফাঁদে ফেলতে পারি, এই চেষ্টাই তখন আমি করি। কিন্তু ওই ভালোবাসার মাঝে তখন প্রাচীর হয়ে দাঁড়িয়ে যে আমার পরিবারের প্রতিটা মানুষ, আমার দাদা দাদি, বাবা মা, সবাই আমাকে তখন বাধা দেয়। এরকম করে প্রায় 3 মাসের মতো কেটে যায়। 3 মাস পরে একদিন আমাদের পাশের বাড়িতে বিয়ে, আমি তখন ওই বিয়ের অনুষ্ঠানে যাই। তো বিয়ের অনুষ্ঠানে গেলে পরে ওই রাতের বেলায় আমি তখন বিয়ের অনুষ্ঠানে গিয়ে, মানে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, ওইখান থেকে আমি তখন পালিয়ে ওই বিলপাড়ে আবারও চলে যাই। কিন্তু ভাই, বিলপাড়ে গেলে পরে আমি এই পরীটাকে আর দেখতে পাই না। বিলপাড়ের চারপাশটা আমি তন্ন তন্ন করে খুঁজি, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে যাই এবং ওর নাম ধরে পর্যন্ত ডাকি, ও পরি, কিন্তু আমি কাউকেই দেখতে পাই না। এবং একটা পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে ভোরে আমি ওখান থেকে ফিরে আসি। এরপরেও মাঝে মাঝে আমি ঘর থেকে বেরিয়ে হইতাম রাতের বেলায়, কিন্তু আমি পরীটাকে আর দেখতে পেতাম না। একসময় পরীটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম এবং এতটাই বেকুল হয়ে যাচ্ছিলাম যে পরীটাকে যদি আমি নাই পাই, আমার কাছে মনে হয় আমি বাঁচব না। আমার মেজাজ তখন প্রচুর খিটখিটে হয়ে যায়। আমি আমার বাবার সাথে, মায়ের সাথে, পরিবারের অন্য মানুষগুলোর সাথে আমি খুবই দুর্ব্যবহার করতে থাকি, খুবই খারাপ ব্যবহার করতে থাকি। কারোর সাথে আমি ঠিকমতো কথা বলি না, প্রত্যেকের সাথে আমি তখন এক অন্যরকম আচরণ করতে থাকি, খারাপ ব্যবহার করতে থাকি। সবাই তখন আমাকে বলে, ও দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে কেন, কেন এরকম হয়ে যাচ্ছে, ও কেন কারোর সাথে কথা বলে না, ও কেন সবসময় এরকম গম্ভীর হয়ে থাকে, কেন মন খারাপ করে থাকে। আমার আব্বা আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, অনেক আনন্দ ফুর্তি করায়, কিন্তু কোনোভাবেই আমার কাজ হয় না। এভাবে আমাকে আমাদের দূর সম্পর্কের এক খালার বাড়ি, যার বাড়ি হচ্ছে কক্সবাজারে, ওই খালার বাড়িতে আমাকে নিয়ে যায়। খালার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার খালাম্মার বাড়ির কিছু ছেলেদের সাথে আমার তখন কথা হয় এবং কথা হতে হতে সন্ধ্যার সময় বসে বসে তাদের সাথে গল্প করি। অনেকেই জিনপরির গল্প বলে, সে জায়গায় আমি তখন কয়েকটা ছেলেকে আমি এটা বলি। এটা বলার পরে এখানকার একটা ছেলে আমাকে বলে বসে, আমাদের এলাকার এক তান্ত্রিক আছে যার নাম হচ্ছে বাহাদুর তান্ত্রিক, এবং এই বাহাদুর তান্ত্রিক 3 শর্তে পরীকে বর্ষে এনে দেয়। যে কোনো মানুষ যদি ওনার কাছে যায় তাহলে 3টা শর্তে ওই পরীকে বর্ষে এনে দিবে। এটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম, কি বলো, 3 শর্তে পরীকে বর্ষে এনে দেয়? বলে হ্যাঁ, শুধুমাত্র 3টা শর্ত, এই 3টা শর্ত পালন করতে পারলেই তোমার কাছে পরীকে এনে দিবে এবং পরী তোমার সাথে থাকবে। আমি তো তখন অবাক হয়ে গেলাম, আরে আল্লাহ, বলে কি, এর থেকেও বেটার অপশন, এর থেকেও বেটার সুযোগ তো আর কিছু হতে পারে না। পরী আমার কাছে আসবে, পরীর সাথে আমার দেখা হবে। মানে আমি তখন একটু অবাক হয়ে গেলাম। আমি ছেলেটাকে বললাম, সত্যি কি তাহলে আমি ওখানে যাব, মানে আমি কি ওইখানে যাব? বলে হ্যাঁ, তুমি খুব তান্ত্রিকের বাড়িতে যেতে পারো এবং তান্ত্রিকের বাড়িতে গেলে পরে তান্ত্রিকের সাথে কথাবার্তা বললেই তুমি সব কিছু ক্লিয়ার হতে পারবা। যে তুমি তান্ত্রিকের সাথে কথাবার্তা বললেই তান্ত্রিক তোমাকে বলে দিবে যে এই ঘটনা, মানে সব কিছু জানাবে। আমি তখন বললাম, তাহলে তো বিষয়টা খুবই ভালো, আমি তাহলে যাব এবং গেলে পরে আমি যাব, মানে আমি যাওয়ার জন্য ফুল প্রস্তুতি নিয়ে নিলাম। তো এর পরের দিনে আমি তখন ওই যে ছেলেটা আমাকে বললো, আমি ওনার সাথে ওই বাহাদুর তান্ত্রিকের কাছে গেলাম এবং উনি কক্সবাজারের কাছাকাছি একটা জায়গার মধ্যেই থাকতো। বাট ওনার বাড়িতে যাওয়ার পরে আমি তেমন কোনো মানুষ দেখতে পেলাম না। একটা কবিরাজ বা তান্ত্রিকের বাড়িতে গেলে যেরকম প্রচণ্ড রকমের মানুষের আনাগোনা দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, কিন্তু ওনার বাড়িতে যাওয়ার পরে আমি তেমন কোনো মানুষকে দেখতে পেলাম না। তেমন কোনো মানুষ ওনার বাড়িতে নাই, উনি একেবারে নীরবেই বসে আছে। ওনার কাছে গিয়ে আমি তখন ওনার সাথে কথা বললাম যে কেমন আছেন, ভালো আছেন কি না। তো উনি আমার সাথে নর্মালি কথা বলে আমাকে হাসি দিয়ে বলে, পাইলি না তো না, এরকম করেই বলে যে এত কাছে ছিল এরপরও তো ধরতে পারলি না। আমি তখন বললাম যে আমি আপনার কথা বুঝি না, উনি কোন ধর্মের মানুষ এটা আমি বুঝি না। উনি কিন্তু পোশাক আশাক পরে থাকে আপনার কিছুটা হিন্দু লোকজনের মতো, বাট অনেকে মুসলিমও ডাকে। উনি কি হিন্দু না মুসলিম এটাও আসলে মানে ওভাবে কেউ বলতে পারে না। পরে আমি বললাম যে আপনি তো সবই জানেন, তান্ত্রিক মানুষ, আপনাকে তো আমার কোনো কিছু বলার নাই। উনি বলে কোনো কিছু বলতে হবে না, বস। আমি তখন বসছি। পরে বলে, তুই যাকে দেখেছিলি তার নাম পার্বতী। আমি বললাম, পার্বতী? বলে হ্যাঁ, ওর নাম পার্বতী, তবে ও পরীদের মধ্যে সবচেয়ে ভালো পরী। আমি বলি হ্যাঁ, তো সবচেয়ে ভালো আমি জানি, কারণ ও যদি খারাপ হতো তাহলে তো আমার ক্ষতি করতে পারতো। আমি ওর এত কাছে পর্যন্ত গেলাম, কিন্তু ও তো আমার কোনো ক্ষতি করলো না। বলে হ্যাঁ, ও তোর কোনো ক্ষতি করেনি, কারণ ও তোকে পছন্দ করেছে।
পরে আমি বললাম যদি আমাকে পছন্দই করবে। এরপরে আমি আরও অনেকবার ওখানে গিয়েছিলাম ওর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু ও আর একটাবারও আমার সামনে আসলো না, ও আর একটাবার আমার সাথে কথা বললো না। কেন আসলো না, কেন কথা বললো না? তারপরে আমাকে বলতেছে যে আসলে কেন আসবে বল, তোর হাতে যে তাবিজ ছিল। আমি বললাম না, আমার হাতে ওই সময় তাবিজ ছিল না। উনি বলে ছিল না। আমি বললাম না। বলে তাহলে তোকে না কিছু একটা করেছে, কোনো কবিরাজ দ্বারা, যার কারণে ও তোর কাছে আসতে পারেনি, কিন্তু ও তোর কাছে আসতে চায়। আমি তখন বলতেছি যে তাহলে আপনি আমাকে ওর কাছে এনে দেন। বলে আমি শুধু এই পার্বতীকে না, যে কোনো পরীকেই আমি বর্ষে নিয়ে দিতে পারি, তবে আমার 3টা শর্ত আছে। আমার ওই 3টা শর্ত যদি পূরণ করা যায়, তুই যদি আমার 3টা শর্ত পূরণ করতে পারিস, তাহলে আমি ওই পরীটাকে তোর কাছে এনে দিব। আমি বললাম শর্তগুলো কি আমাকে বলেন। উনি বলে তোর পরিবারের ডিটেলস আমাকে বল। আমি পরিবারে কে কে আছে, আমি তখন পরিবারের সবার কথা বললাম, এবং সবার কথা বলার পরে ও বলল পরিবারের সবগুলো মানুষের নাম একটা কাগজে লিখ। আমি তখন পরিবারের সবগুলো মানুষের নাম একটা কাগজে লিখলাম। লিখে দিয়ে উনি বলে তুই 21 দিন পরে আসবি আমার কাছে 21 দিন পরে আসবি, এবং 21 দিন পরে আমাকে তারিখ বলে দে যে অমুক তারিখে আসবি। যদি আসিস তাহলে আমি তোকে পথ বলে দিব, আর ওই পথে হাঁটলেই তুই তোর পরীকে সহজে তোর আয়ত্তে আনতে পারবি। আমি তখন ওইখান থেকে চলে আসি এবং 21 দিনের জন্য অপেক্ষা করি, কবে 21 দিন শেষ হবে আমি ওনার কাছে আবারও যাব, এবং ওনার কাছে গেলে পরে উনি আমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে। 21 দিন পরে আমি ওনার কাছে আবারও গেলাম। 21 দিন পর ওনার কাছে আমি আবারও গেলাম, এবং ওনার কাছে সেদিন যাওয়ার পরে উনি খুব সুন্দর করে আমারে বলল যে তুই আসছিস, তোর আশা পূরণ হবে, তোর আমি সব কাজ করে ফেলেছি, প্রায় 90% কাজ শেষ, এখন অল্প কাজ বাকি আছে। পরে বসছি, বসার পর আমাকে বলে আমার প্রথম কাজ হচ্ছে এই কাজটা করার জন্য একটা মোটা অঙ্কের টাকা লাগবে। আমি বললাম কত টাকা? উনি সেই সময় আমাকে বলে 5 লক্ষ টাকা লাগবে, যা বর্তমান বাজারে প্রায় 25 লাখ টাকার মতো হবে, কারণ আমার গল্পটা আজ থেকে বহু বৎসর আগের। আমি তখন বললাম কি বলেন, 5 লাখ টাকা লাগবে? বলে হ্যাঁ, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা আমাকে দিতে হবে। এই 5 লাখ টাকা দিলে পরে আমি 3টা শর্ত দিব। এই 3টা শর্ত যদি মানতে পারো তাহলে পরে তুমি তোমার পরীকে বর্ষে আনতে পারবা। আমি বললাম আমি ছোট্ট একটা মানুষ, আমার বয়স এরকম, আমি 5 লাখ টাকা এই বয়সে কই পাবো? উনি আমাকে বলে অবশ্যই পাবা। 5 লাখ টাকা পাওয়া তোমার জন্য কোনো বিষয় না। তোমার যেই বয়স, এই বয়সে 5 লাখ টাকা ম্যানেজ করা যাবে, এবং তোমার পারিবারিক অবস্থা অনেকটা ভালো, তোমার বাবার এটা আছে ওইটা আছে। উনি আমাকে সব কিছু আমার পরিবার সম্বন্ধে বলতেছে, যেন উনি একেবারে আমার পরিবার সম্বন্ধে আমার থেকেও ভালো জানে। আমার পরিবার সম্বন্ধে তিনি আমার থেকেও ভালো জানে, এবং আমার থেকেও তিনি স্পষ্ট করে আমার পরিবার সম্বন্ধে কথা বলে। এবং আমি তখন ওনাকে বললাম যে তাহলে ঠিক আছে, আপনি আমাকে যেটা করতে বলছেন আমি এটা করতে পারবো কিনা চেষ্টা করি, বাট আমি শিওর না যে আমি এত টাকা ম্যানেজ করতে পারবো কিনা। বলে ঠিক আছে তুমি যাও। এরপরে যেটা হইলো যে 5 লক্ষ টাকা কি আর মুখের কথা, 5,000 টাকা যে আমি ম্যানেজ করে ফেলবো, এই জন্য ওইজনের কাছ থেকে ধার নিয়ে দিয়ে দিব। 5 লক্ষ টাকা তো বিশাল এক অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। একটা পর্যায়ে এই ঘটনা 2-3 দিন পরে হলো কি জানেন, যে পরীটাকে যার নাম তিনি পার্বতী বলেছিলেন, ওই পার্বতীকে আমি স্বপ্নে দেখতে শুরু করি। প্রতিটা রাতেই ও আমার স্বপ্নে আসে, এবং স্বপ্নে এসে আমাকে বলে আমাকে বিয়ে করবা না, আমার সাথে সংসার করবা না, আমার সাথে থাকবা না, তুমি আমাকে ভালোবাসো না, এরকম করে করে আমার সাথে কথা বলতে থাকে। তখন আমি ভীষণ অবাক হয়ে গেলাম যে কীভাবে আমার কাছে আসে, এবং এইরকমভাবে আমার সামনে এসে আমার সাথে এইভাবে কথা বলে। আমাকে বলে আমাকে বিয়ে করবা না, আমার সাথে থাকবা না, আমার সাথে সংসার করবা না, এবং ওদের যে মহল আছে, পুরীর যে মহল আছে, ওই মহলও আমাকে ওই স্বপ্নের মধ্যে দেখাতে থাকে। একটা পর্যায়ে আমি একটু কেমন জানি অবাক হতে থাকি, এবং এক পর্যায়ে তার উপরে আমার আকর্ষণ আরও বাড়তে থাকে। এবার একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে যেভাবে হোক আমাকে 5 লক্ষ টাকা ম্যানেজ করতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক আমাকে 5 লক্ষ টাকা ম্যানেজ করতেই হবে, এবং এই 5 লক্ষ টাকা ম্যানেজ করেই আমি পার্বতীকে বিয়ে করতে পারবো। তো 5 লক্ষ টাকা ম্যানেজ করার জন্য আমি তখন পথ খুঁজতেছি, কোনো পথ খুঁজে পাই না, কোনো পথই খুঁজে পাই না। এরকম করতে করতে হঠাৎ আমার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে। আমাদের এলাকার এক লোক আছে, উনি চোর, চুরি করে বিভিন্ন জায়গায়, সবাই তাকে চোর বলেই ডাকে, ওরা নিজের নামের থেকেও চোরের নামে উনি বেশি পরিচিত। তা আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি তার আশ্রয় নিব, বা তার মাধ্যমে আমি দেখি যে কোনো একটা উপায় বের করা যায় কিনা। আমি আমার পরিবার থেকে কিছু চুরি করতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ঘরেও তেমন কোনো কিছুই নেই। পরে আমি ওনার সাথে একটু কথা বলার পরে উনি আমাকে বলে ধুরো, তুই আমার ধরাই দেওয়ার পরিকল্পনা করতেছিস, প্ল্যানিংটা কী করে? আমাদের যে গরুর খামার আছে ওখানে 8-10টার মতো গরু আছে,
তো আমার পরিকল্পনা হচ্ছে এই 8-10টা গরু যদি এখান থেকে বিক্রি করা যায় তাহলে আমি মোটামুটি কিছু অ্যামাউন্ট পেয়ে যাব, আর ওই টাকাগুলো হলেই মোটামুটি 5 লাখ টাকা আমার ম্যানেজ হয়ে যাবে। আমি ওনার কাছে যাই, গিয়ে সব বিস্তারিত খুলে বলি যে আমার আব্বা জীবনেও জানবে না, আমি আপনার আমাদের গরু ঘরের চাবি দেবো, যেখানে তালা মারা ওইটার চাবি আমি আপনাকে দিব, এবং আপনি ওখান থেকে গরু নিয়ে গিয়ে বিক্রি করবেন। বিক্রি করার পরে আপনি আমারে টাকা দিবেন, আমারে 5 লাখ টাকা দিবেন, উপরে যা তা আপনি নিয়ে যাবেন। উনি আমারে বলে গরুর দাম কি 5 লাখ টাকা আসবে? এগুলো কি এত বড় বড় গরু? আমি তখন বললাম যে দেখেন কিছু একটা করেন, কিছু একটা করেন। এরকম করে বুঝাইতে এক পর্যায়ে উনি রাজি হচ্ছে না, কোনোভাবেই হয় না। না হওয়ার পরে আমি তখন বললাম যে দেখেন, উনি আমাকে শেষ পর্যন্ত 3 লাখ টাকা দিবে বলে। 8টা গরু আমি চাবি দিব এবং ওনাকে সাহায্য করবো, এখান থেকে নিয়ে যাবে, উনি আমার 3 লাখ টাকা দিবে। কিন্তু উনি করবে না, উনি অন্য লোক দিয়ে করাবে, সেই লোককে আমার সাথে পরিচয় করাই দিবে। পরে ওনার মাধ্যমে আমি সেই লোকের সাথে পরিচয় হই যিনি চুরি করার জন্য রাজি আছে। ওই লোকের সাথে পরিচয় হই এবং পরিচয় হওয়ার পরে ওই লোক তখন আমারে বলতেছে যে ঠিক আছে সে করবে, তারা ডাকাতিও করে। ভাই আমি তখন আমার নিজের ঘরের চাবি রাতের ঘুটঘুটে অন্ধকার ওনাদের হাতে তুলে দিলাম, গরু ঘরের চাবি। এবং তুলে দেওয়ার পরে তারা কি করলো, ঘরে চুরি করলো। মানে গরু ঘরে ঢুকে সবগুলা গরুকে তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম সহযোগিতা আমি করি এবং সহযোগিতা করার পরে তারা তখন এই গরুগুলো গাড়িতে উঠে আমাকে 3 লাখ টাকার 3টা বান্ডেল দেয়। 3টা বান্ডেল দিয়ে বলে এখানে 3 লাখ টাকা আছে, এবং তারা এই টাকাগুলো আমাকে দিয়ে তারা তখন গরুগুলো নিয়ে চলে যায়। এবং গরুগুলো গরুগুলো নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে আমি তখন ঘরের মধ্যে চলে আসি। আসার পরে সকালবেলা আমার আব্বা ঘুম থেকে উঠে গিয়ে দেখে এই অবস্থা। আব্বা তখন চিৎকার দিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বাবার হিসাবে প্রায় 6 লাখ টাকার গরু, আমার আব্বার হিসাবে 6 লাখ টাকা ম্যাক্সিমাম গরুগুলোকে বিক্রি করা যাবে। আমার আব্বা তখন কান্নাকাটি করতে শুরু করে এবং দেখে যে তালা খোলা। আব্বা বলে চাবি তো আমার ঘরে ছিল, আমি কিন্তু আবার ওই তালাটার চাবিটাকে সেম জায়গায় নিয়ে রেখে দিছি, শুধু তালাটা খোলা, কিন্তু তালাটা ওরা ভাঙে নাই। যার কারণে আমার আব্বা বলে যে তালাটা খুললো কেমনে। অনেকেই বলে নকল তালা বানানো যায়, বেবি তাদের কাছে নকল তালা আছে, ওটা দিয়ে চেষ্টা করে খুলে নিয়ে গেছে। আমার আব্বা তখন প্রচুর ভেঙে পড়ে, কিন্তু আমার কাছে হলো 3 লাখ, আর তো কোনো টাকা নাই, এবং আর কোনো টাকা আমি ম্যানেজ করতে পারিও না। আমার আব্বা চিৎকার চেঁচামেচি, আব্বা পাগলের মতো হয়ে গেছে। এইভাবে গরুগুলোকে হারিয়ে ফেলবে, এইভাবে আমার আব্বা ফতের ফকির হয়ে যাবে, এটা আমার আব্বার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। আব্বা তখন চিন্তা করতেছে এখন কি করবে, এখন কিভাবে চলবে, এখন কিভাবে খাবে, বা এই বিপদে তখন আব্বা পড়ে যায়। পরে 3 লাখ টাকা নিয়ে আমি অনেক দিন ধরে পড়ে আছি, বাট আমি ওটা ম্যানেজ করতে পারি না, আর বাকি টাকা ম্যানেজ করতে পারি না। কিন্তু প্রায় সময় আমি তখন স্বপ্নে দেখতাম, অনেক সময় আমি তখন স্বপ্নে দেখতাম ওই পরীটাকে, পার্বতীকে স্বপ্নে দেখতাম যে পার্বতী আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, আমার সাথে সম্পর্ক করার জন্য, ও আমাকে বিয়ে করার জন্য বলে। এরকম করে একদিন ওই 3 লাখ টাকা নিয়ে আমি কবিরাজের বাড়িতে আবারও যাই, বাহাদুর কবিরাজের বাড়িতে। বাহাদুরের কাছে গিয়ে আমি তখন বললাম যে দেখেন, আপনি আমাকে 5 লাখ টাকা ম্যানেজ করতে বলছেন, আমি 5 লাখ টাকা ম্যানেজ করতে পারি নাই, আমি 3 লাখ টাকা ম্যানেজ করতে পারছি। এখন এর বেশি আমার কাছে নাই, যদি এই টাকাগুলো রাইখে আপনি আমারে কিছু একটা করে দিতে পারেন তাহলে আপনি করে দেন। উনি আমাকে বলে ঠিক আছে 3 লাখ টাকা নিয়ে করে দেওয়া যাবে, তবে 3 লাখ টাকা দিলে পরে যে শর্তগুলো তোমাকে দেওয়া হবে, 3টা শর্ত, ওই 3টা শর্ত বড় কঠিন, এই শর্তগুলো পালন করতে পারলেই তুমি পরীকে বর্ষে আনতে পারবা। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি আপনার 3টা শর্ত মানতে রাজি আছি, বলেন আপনার 3টা শর্ত কি। ভাই আমি আপনাকে কি বলবো। উনি আমাকে প্রথম শর্তটা দিল, আমার ছোট বোনের সঙ্গে আমাকে এই ধরনের সম্পর্ক করতে হবে। দ্বিতীয় শর্ত, আমার মায়ের সঙ্গে আমাকে এই ধরনের সম্পর্ক করতে হবে। এবং তৃতীয় শর্তটা আরও বেশি কঠিন, বলে তৃতীয় শর্ত তিনি আমাকে পরে বলবে, এই 2টা শর্ত আমাকে পূরণ করতে হবে। আমি তখন বললাম আপনি এটা আমাকে কি বলেন, এটা কি কোনোদিনও আমার দ্বারা সম্ভব? একটা ছেলে কি পারে নিজের আপন বোন এবং নিজের আপন মায়ের সঙ্গে? পরে আমাকে বলে তোমাকে এগুলো করতে হবে, এবং তুমি এগুলো করতে পারলেই তুমি এটা বর্ষে আনতে পারবা, নাহলে তুমি পাবা না। আমি বললাম যে আমার দ্বারা এটা সম্ভব না, যা করার তা করেছি, আমি এটা করতে পারবো না। এই কথা বলে উঠে যাচ্ছে, উনি আমার হাত চেপে ধরলো, ধরে আমাকে বললো মুখ বল, বসো। আমি তখন বললাম বলেন। উনি আমাকে বলে তুমি আমার চোখের দিকে তাকাও। আমি ওনার চোখের দিকে তাকালাম, তাকানোর পরে মনে হলো আমার পুরোটা শরীর কেমন জানি একটা শীতল ঠান্ডা হয়ে গেল। উনি আমাকে বলল দেখো তোমার কিছুই করা লাগবে না, আমি শুধু তোমাকে একটা কাগজে একটা জিনিস লিখে দেবো, তুমি এটা পড়বা। পরে নির্জন কোনো ঘরে, যে ঘরে ধরো তোমার বোন একাই আছে, আশেপাশের ঘরে আশেপাশের রুমে মানুষ আছে, সমস্যা নাই, তোমার এই বোনকে একলা একটা করে নিয়ে যাবে এবং টাইম বলে দিল যে এই সময় মাগরিবের কিছুক্ষণ আগে
মাগরিবের কিছুক্ষণ আগে যখন একেবারে মানে গুদুলি সন্ধ্যা হয়ে ওই টাইমে ওরা একটা ঘরের মধ্যে নিয়ে যাবা, নিয়ে গিয়ে ওর বাম হাতের কানি আঙ্গুলে ধরবা, ধরে এইটা পরে ওর মুখের মধ্যে ফুঁ দিবা, ওর মুখের মধ্যে ফুঁ দিবা এবং দিলে পরে আর তোমার কিছু করতে হবে না, এটা করলেই হবে। আমি তখন বললাম কিন্তু আপনি যে আমাকে বললেন যে আমার ওইটা করতে হবে, উনি বললেন হ্যাঁ ওইটা করলে ওইটাই হবে, কিন্তু তুমি বুঝতে পারবা না, তুমি যে করতেছো এটা তুমি বুঝতে পারবা না। আমি বললাম আমি এটা বুঝতে পারবো না, বলে না তুমি এটা বুঝতে পারবা না। জি ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। একটা সাদা কাগজের মধ্যে উনি আমাকে এটা বাংলায় লিখে দিল, এটা ছোট্ট একটা শব্দ, বেশি বড় না, ছোট। তা আমি ওইটা নিয়ে গেলাম। উনি বললো যে প্রথমে আমার বোনেরটা সম্পূর্ণ করে আসতে, পরে আমি আবার 21 দিন পরে আসতে, এরপরে উনি আমাকে আমার মায়েরটা লিখে দিবে। তো বোনেরটা লিখে দিল। বোনেরটা লিখে দেওয়ার পরে আমার ভিতরে তখন ভাই এটা আসতেছে না যে আমি কীভাবে করবো, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে করতে পারি আমি। আমার তো আমার ভিতরে এটা কোনোভাবেই আসতেছে না যেটা কেমনে করব, নিজের ভিতরে এটা কোনোভাবেই কাজ করতেছে না যেটা আমি কেমনে করব, কিভাবে করব, বুঝে উঠতে পারতেছি না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ভাবলাম যে না, আমার এটা করাই লাগবে। এবং একদিন হলো কি মাগরিবের সময়, আসরের পরে আমি আমার বোনরে বললাম যে তোর সাথে কথা আছে, আমার রুমে আয়। আমি রুমের ভিতরে ডাইকে নিছি। ডাইকে নেওয়ার পরে রুমের দরজাটা লাগাই দিছি। দরজাটা লাগিয়ে দেওয়ার পরে আমি ওর মুখের দিকে তাকাইতে আছি, কিন্তু আমার ভিতর থেকে এই জিনিসটা আসতেছে না। এরপরেও আমি চোখটা বন্ধ করে ওর কানি আঙ্গুলের মধ্যে ধরলাম, এবং কানি আঙ্গুলের মধ্যে ধরার পরেই এটা পরে যখন আমি ওর মুখের মধ্যে ফুঁ দিলাম, আমার কাছে মনে হলো যে ওর চেহারাটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে। ওর চেহারাটাই মনে হয় পরিবর্তন হয়ে গেছে। এবং ওই সময়টাতেই আমার আর কোনো কিছু মনে নাই। এবং এরপরে আমি হঠাৎ আমার যখন মনে আসে তখন আমি দেখতে পাই যে আমি আমার টেবিলের উপরে বসে বসে পড়তেছি, ওর কানি আঙ্গুলে ধরছি, এবং এরপরে আমি দেখি টেবিলের উপরে পড়তেছি, ও শুয়ে আছে, খাটের উপর শুয়ে আছে। আমার হঠাৎ আমার মনে হয় কি জানেন, এটা একটা স্বপ্নের মতো ছিল। আমি ওই খাটের উপরে বসে ওর কানি আঙ্গুলে ধরছি, এরপরে আমার কিছু মনে নাই আর। এরপরে আমি দেখলাম যে আমি টেবিলের উপরে বসে আছি, কিন্তু এতে একটু পরে আপনার এশার আজান দিয়ে দিল। কিন্তু দরজাটা খোলা। আমি কিন্তু দরজাটা লাগাই আমার বোনের আঙ্গুলে ধরছিলাম, কিন্তু দরজাটা খোলা। ঘর থেকে বেরিয়েছে আমার দাদি আমার বলে, তোরা কি পাগল হয়ে গেছিস, ভাই বোন কি পাগল হয়ে গেছিস? আমি বললাম কেন দাদি, কি হয়েছে? দাদি আমারে বলে কিছু হয় নাই, তোরা মনে হয় পাগল হয়েছিস, তোদের উপরে মনে হয় জিন আসছে। আমি আর ভয়ে দাদির কিছু বললাম না। আমার বোনেরে ডাক দিলাম, 2টা ডাক দেওয়ার পর ও তখন উঠছে। ও উঠতে পারে না, ও শরীর নিয়ে উঠতে পারে না, খুব কষ্ট করে উঠছে। ওইটা আমারে বলে কী হয়েছে ভাইয়া? আমি বললাম কী হয়েছে আমি জানি না। পরে ও উঠছে, ওইটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি দাদিরে জিজ্ঞেস করবো, দাদি কী হয়েছে? দাদি আমার বলে, কী হয়েছে তুই জানোস না? তুই ওরা ওইখানে নিয়ে ঘুম পাড়াইছিস কি লেগা? আমি বললাম দাদি দরজা কে খুলছে? বলে তুই খুলছিস। দরজা খুললি, বাইরে গেলি, কি পাগলের মতো হাঁটাহাঁটি করতেছিস। আমি তোর বোনের এইভাবে গিয়ে ডাকলাম, তোর বোন বলে উঠবে না, ওই শোয়া থেকে উঠে না। কী হয়েছে তোকে? আমি আর কিছুই বুঝতে পারলাম না, এটাই কেমন কথা, এটা কীভাবে সম্ভব? এরই মাঝে যে আপনার 1-1.5 ঘন্টার সময় চলে গেছে, ওই 1-1.5 ঘন্টার সময় আমার বোন ছিল ঘুমে, আর আমি 1-1.5 ঘন্টার সময় কী করছি আমার কিছুই মনে নেই, আমার কোনো এগুলো মনেই নেই। এভাবে এটা হয়ে যাওয়ার পরে তার 21 দিন পর আমি আবার গেলাম ওই কবিরাজের কাছে। ওনার কাছে আবার গেল। উনি বলে, হ্যাঁ তোমার কোনো ক্ষতি হয়েছে? আমি বললাম না, কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এটা কীভাবে কী হইলো আমি বুঝতে পারলাম না। ওই আধা ঘন্টা 1-1.5 ঘন্টার মধ্যে কীভাবে কী হয়ে গেল আমি না এটা কিছু বুঝতে পারি না। উনি আমাকে বলে, এটা তোমার বোঝার প্রয়োজন নাই, এটা আমি বুঝি, আর আমি বুঝতে পারলেই হয়, তোমার বুঝতে হবে না, তোমার মায়েরটা করা তোমার জন্য কঠিন হবে। আমি তখন বললাম যে দেখেন, আমার ভিতরে কেমন জানি এক অন্যরকম, তখন কিন্তু এক কথা বলতে গেলে কি জানেন, আমার মনে হয় না যে আমি এটা আর করবো। আমার এই বোনের সাথে এটা ঘটে যাওয়ার পরে আমার মাকে এবং আমার ওকে বিয়ে করা, পারতকে বিয়ে করা, পরীকে বর্ষে আনা, বিয়ে করা, এই জিনিসগুলো তখন আমার ভিতর থেকে কেমন জানি মরে যাচ্ছিল। যে আমার ইচ্ছে করতেছিল না যে না এটা আমি করব, বা এটা আমার করব, এটা আমার ভিতর থেকে কোনো ইচ্ছে আর কাজ করতেছে না। তারপরেও উনি আমাকে বলে, তুমি পারবা, এটা তোমার জন্য খুব কঠিন হবে না, এটা তোমার জন্য অনেক সহজ হবে, অনেক সহজ, তুমি এটা পারবা, তুমি এটা করো। যখন এরকম করে আমারে বললো, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আবারও তিনি আমাকে সাদা কাগজে লিখে দিল। লিখে দেওয়ার পরে তবে ওই টাইমটা তিনি আমাকে বললো যে রাত, আমার বোনটা বলছে মাগরিবের সময়, কিন্তু আমার মায়েরটা বললো রাত 1টা থেকে 2টা।
তো এখন রাত 1টা থেকে 2টা তো আমার মা আমার আব্বার সাথে ঘুমায়। রাত 1টা থেকে 2টা আমি আমার মারে কেমনে কি, তো সম্ভব না। পরে বললাম যে এই টাইমে তো আমি পাবো না। উনি বলে পাবা, 21 দিনের ভিতরে একদিন না একদিন তুমি এই সময়টা পাবা, তুমি যাও। 21 দিন অনেক লম্বা সময়, এই 21 দিনের ভিতরে তুমি এরকম সুযোগ পেয়ে যাবা, এরকম সুযোগ পাবা, তুমি যাও। আমাকে এরকম করে উনি বুঝিয়ে শুনিয়ে অনেকভাবে হচ্ছে তখন তিনি আমাকে আমার বাড়িতে উনি আমাকে এটা লিখে দিয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি সেই দিনটার অপেক্ষায় আছি, কী করা যায় কীভাবে কী করা যায়। কিন্তু রাতের বেলায় তো আমি এত বড় একটা ছেলে, আমি তো আর মার সাথে শুইতে পারি না, মা তো আমার আব্বার সাথেই ঘুমায়, আমি তো আর এটা করতে পারবো না। এটা ছিল আমার দ্বিতীয় শর্ত। এখন এই দ্বিতীয় শর্ত পূরণ করার জন্য এরকম করতে করতে একদিন হঠাৎ করে হলো কি জানেন, আমি জানি না, কবিরাজের বাড়ি থেকে আসার পরে, ওই তান্ত্রিকের বাড়ি থেকে আসার পরে প্রায় 15-16 দিন পরে একদিন রাতের বেলায় আমার আব্বা বলতেছে রাতে আব্বা মাছ উঠাতে যাবে, মাছ বিক্রি করবে, মাছ উঠাতে যাবে। তাই আমারে বলে যে, আমার আব্বা নিজেই বলতেছে যে মকবুল, আমি মাছ উঠাইতে যাব, মাছ ধরতে যাব, কয়েকদিন ধরে নাকি তোর মা কী খারাপ স্বপ্ন দেখে, তোর মায়ের বলে ভয় লাগে, তোর মা কি খারাপ স্বপ্ন দেখে, তো তুই তোর আম্মুর সাথে শুইস তো আজকে। এটা আমার আব্বা আমারে বলে যায়। কিন্তু আমার দাদা দাদি তো আলাদা রুমে ঘুমাইতো, তারা কিন্তু আমার আম্মুর সাথে ঘুমাইতো না। আরেকটা কথা কি, আমার আম্মুর সাথে আমার দাদির সম্পর্কটা খুব একটা ভালোও ছিল না। যাই হোক, এটা অন্য লাইনের কথা, অন্য লাইনে না চাই। এবার এটা আব্বু বলার পর আমি বললাম, আরে এই তো সুবর্ণ সুযোগ। আব্বু তখন চলে গেল 11টার দিকে, আমি তখন বসে আছি, এবং 11টার পর আমি তখন গেছি মায়ের কাছে যাওয়ার পর আমি দেখলাম যে মা শুয়ে আছে। ভাই, আপনি হয়তো কীভাবে দেখছেন আমাকে আমি জানি না, সেদিন আমার চোখের পানি বেরিয়ে গেছে। আমি তো কিছু করবো না, বা আমার তো শরীরের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না, বা আমার হিতের জ্ঞানটা থাকবে না, কিন্তু এরপরেও এটা যে হবে আমি বুঝতে পারবো না। এটা কিভাবে হবে, বা এটা কিভাবে সম্ভব। এরপরও আমি সেদিন রাতের বেলায় আমি এইভাবে আম্মার সাথে শুইলাম, এবং শোয়ার পরে আমার ঘুমাই গেছে। আমি আম্মার কানি আঙ্গুলে ধরে ওইটা পরে মায়ের মুখের মধ্যে ফু দিলাম। ফু দেওয়ার পরে প্রায় 3.5 ঘন্টা পর, ফজরের আজানের খানিকটা আগে আমার তখন স্মৃতিশক্তি আসে, এবং স্মৃতিশক্তি আসার পর আমি আমার মাকে যেভাবে দেখতে পাই সেটা আমি বলতে পারবো না, সেটা বলার ভাষা আমার নাই। আমি ওই রুম থেকে বেরিয়ে এসে আমার রুমে এসে আমি চিৎকার করে কান্না করতেছি। একইভাবে আমার দাদি দাদা, পাশের রুমের আমার মা ছিল, উনিও উঠছে, এবং উঠার পরে তিনিও আসছে। কি হয়েছে? আমার মা বলতেছে মার সাথে নাকি কি হয়েছে রাতের বেলায়, মার সাথে নাকি জিন আসছে। মা বলতেছে রাতের বেলায় জিন আসছে, এরকম মা বলে। তা আমরা সবাই বলি তুই কান্না করতেছিস কেন? আমি বলে আমি খারাপ স্বপ্ন দেখছি। এবার আমি আর ওই তান্ত্রিকের বাড়িতে যাই না। ওই যে তান্ত্রিক আছে আপনার বাহাদুর, আমি বাহাদুরের বাড়িতে আর যাই না। আমি ওনার বাড়িতে যাওয়া টোটালি বন্ধ করে দিছি, যে না, আমি আর এসব করবোই না। আমার সাথে যা হয়েছে, যেটা হয়েছে, আমার ওই পারো থেকে দরকার নেই, আমার পরীক্ষাও দরকার নেই, আমি করবোই না। এভাবে বেশ কয়েকদিন আমি যাই না। পরে কি করছে, উনি আমার বাড়িতে লোক পাঠাইছে। 21 দিন পরেও যাই না, আমার বাড়িতে লোক পাঠাইছে। লোক পাঠানোর পরে উনি ওই লোক এসে আমাকে বলতেছে আমি না গেলে আমার ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে, এরকম করে আমাকে বলতেছে। তো আবার ক্ষতি আর কি হবে বলেন। এরপরে ওই ওনার ডাকে আমি আবারও গেছি। আবার ওনার ওখানে গেছি, যাওয়ার পরে উনি আমাকে বলতেছে কী ব্যাপার, তুমি আসো নাই কেন মকবুল? আমি বলছি দেখেন আমার কোনো কিছু দরকার না, আমি আপনাকে টাকা দিছি বা যা দিছি, আমি আর কোনো কিছু বলতে পারবো না, আমি আর এসব কোনো কিছু করতে চাই না, আপনি আমাকে এসব থেকে মুক্তি দেন, আমি এসব আর করবো না। উনি আমাকে বলে তুমি তো শেষ করেই ফেলছো, 2টা স্টেপ যেটা বড় ছিল 2টাই শেষ, তৃতীয়টা অনেক সহজ। আমি বললাম আপনি বলেন তৃতীয়টা অনেক কঠিন, এখন বলেন তৃতীয়টা অনেক সহজ। বলে হ্যাঁ, তৃতীয়টা অনেক সহজ, তবে তৃতীয়টা করার আগে তোমাকে একটা কাজ করতে হবে। আমি বললাম কী কাজ? বলে তোমার বোনের মাথার চুল, হাতের নখ এবং আরও কিছু জিনিস ওনাকে দিতে হবে। আইনা এই জিনিসগুলো আমাকে তুমি আমাকে দিতে হবে। এরপর আমি তৃতীয় শর্তের কথা বলবো। এবং ওনার কাছে গেলে কেমন যেন আমি রাজি হয়ে যাই। আমি যেমন দূর থেকে বলি যে আমি এটা করবো না, এটা আমার দ্বারা সম্ভব না, বা এটা আমি করবো না, কিন্তু ওনার কাছে গেলে কেমন যেন আমি রাজি হয়ে যাই, মনের অজান্তেও আমি রাজি হয়ে যাই। তো রাজি আবারও হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে, তুমি তাহলে এগুলো নিয়ে আসো। আমি আবার আমাদের বাড়ি থেকে এগুলো নিয়ে আবারও কক্সবাজার ওনার বাড়িতে গেছি। সব কিছু আমি ম্যানেজ করছি। আমার বোন থেকে তো ম্যানেজ করা আমার জন্য কোনো বিষয় না, কারণ আমি যা বলে আমার বোন তাই শোনে। এবার আমি আমার বোন থেকে এগুলো ম্যানেজ করে সব কিছু নিয়ে আবারও গিয়ে তাকে দিলাম, এবং দেওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে, এরপর আমি তোমাকে যেদিন স্বপ্নে দেখাবো, আমার হাতে একটা তাবিজ পরাই দিছে, কিন্তু বলে এই তাবিজটা সবসময় হাতে রাখবা, এবং এরপর আমি তোমার যেদিন ডাকবো, স্বপ্নে দেখাবো, আমি স্বপ্নে তোমার ডাকবো, লোক পাঠাবো না, স্বপ্নে ডাকবো।
এরকম করে প্রায় 2.5 মাসের মতো কেটেছে। ওই 2.5 মাস আমার জীবন যে কেমন কাটছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমি কেমন জানি যেখানে বসতাম এখানে বসেই থাকতাম, যেদিকে তাকাইতাম ওদিকে তাকাই থাকতাম, মানে নিজের ভিতরে আমি নিজে ছিলাম না, আমার ভিতরে আমি ছিলাম না, মানে আমার ভিতরে অন্য কিছু একটা জিনিস বসবাস করতেছিল। শুধু অপেক্ষা করতেছিলাম যে উনি আমাকে কবে ডাকবে, উনি আমাকে ডাকে না। না ডাকার পর আমি নিজেই আরেকজন ওনার কাছে গেছি। তখন আমি নিজে কেমন যেন একটু বেকুল হয়ে যায়। ওই হাতে তাবিজটা পরানোর পরে যে বললাম যে মানে এদিক দিয়ে কিন্তু আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, আমার বোন কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছে। এরই মাঝে আমার আব্বা আম্মা আমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়, বড় বড় ডাক্তার দেখাইতেছে, অনেক কিছু করাইতেছে, কিন্তু আমার বোনের শরীরের অবস্থা আরও খারাপ হইতেছে। এরপর উনি আমারে বললো যে এরপর ওনার কাছে যাওয়ার পর আমারে একটা মানে দিল 40 দিন আমাকে বললো যে কবরস্থানে একটা নতুন কবর খোঁড়ার জন্য, এবং কবর খুঁড়ে 40 দিন মানে 40টা রাত আমাকে ওই কবরে থাকতে হবে। রাত্র 10টা থেকে ফজরে আজান পর্যন্ত ওই কবরে থাকতে হবে। আমি তখন বললাম যে এটা কীভাবে সম্ভব, আমি একটা মানুষ কবরস্থানে নতুন কবর খুলে থাকবে, এটা কেউ দেখবে না? উনি বলে না, কেউ দেখলে দেখুক, না দেখলেন এটা তোমার তৃতীয় শর্ত। তুমি যেই 2টা শর্ত পালন করছো এর চেয়েও তো কঠিন কোনো শর্ত নেই, এটা তৃতীয় শর্ত, এটা পালন করা তোমার জন্য কোনো বিষয় না, এটা তুমি করতে পারবা। আমি বললাম দেখেন আমার অনেক খারাপ লাগতেছে, অনেক ভয়ও লাগতেছে যে এগুলো আমি জীবনে কখনো করিও নাই, বা আমার ভিতরে কেমন যেন অন্যরকম কিছু কাজ করতেছে। উনি বলে যাও পারবা। এবার বাড়িতে আসছি, আসার পরে চিন্তা করি কবর খুঁড়বো কেমনে, কবর খুঁড়তে গেলেই তো অনেকে দেখে যাবে। আপনাকে কি বলবো ভাই, আমি সন্ধ্যার পরে কোদাল নিয়ে কবরস্থানে যাইতাম, মানে কবর খুঁড়তাম। খুঁড়ে আমাদের কবরস্থানে মানে কেন্দ্রীয় যে কবরস্থান আছে এলাকার, ওই কবরস্থানে আবার মানুষজন খুব বেশি একটা যাতায়াত করে না। কবর খুঁড়া কবরের উপরে আমি দিয়ে রাখতাম, আপনার একটু কুরসিদের উপরে টিন দিয়ে রাখতাম, মানে ঝোপঝাড় দিয়ে রাখতাম যে ভিতরে না দেখা যায়। এরকম করতে করতে কবর খোঁড়া শেষ। এবার প্রথম রাত্রি, আমার কবরের মধ্যে যাওয়ার প্রথম রাত্রি, আমি যখন প্রথম রাত্রি কবরে যাব আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমার ভিতরে তখন কতটা ভয় কাজ করতেছে। এরপরও আমি আস্তে আস্তে করে কবরস্থানে গেছি। রাত্র তখন প্রায় 11টা থেকে 11:30 মতো বাজে, এবং উনি আমাকে যে পোশাকগুলো পরে যেতে বলছে একেবারে নগণ্য পোশাক, এগুলো পরে আমি তখন কবরস্থানে শুইছি এবং কবরস্থানে শোয়ার পর আমি চোখ বন্ধ করতেছি। মানে চোখ বন্ধ করলে মনে হয় আমার উপরে কে জানি এসে পড়তেছে, এবং উনি আমাকে এটাও বলে দিল যে যত যাই হোক আমি যেন কবর থেকে না উঠে যাই, মানে একেবারে আজান দেওয়া পর্যন্ত আমি যাতে কবরে থাকি। একটু পর আমার কাছে কি মনে হয় যে কবরের 2 পাশের যে মাটি আছে, কবরের 2 পাশের মাটি মনে আমাকে চাপা দিচ্ছে, 2 পাশ থেকে মাটি এসে মনে আমাকে চাপা দিচ্ছে, এবং আমার 2 পাশে মাটি লাগতেছে হাতের। এরপর আমি চোখ খুলি না, চোখ বন্ধ করে আছি। এরপরে আস্তে আস্তে করে আমি যখন চোখ খুলি, একটু করে চোখ খুলে ভাই আমি শুধু মানে দেখতে পাই কি যে আমার কবরের উপরে, মানে আমার কবরের 4 পাশটাতে শুধু সাপের মাথাগুলো দেখা যায়, শুধুমাত্র সাপের মাথাগুলো দেখা যায়, এবং প্রত্যেকটা সাপ এরকম আমার দিকে মানে তাক করে আছে, সাপের মাথাগুলো চারপাশ থেকে দেখা যায়। আমি তখন আর ওইখানে থাকতে পারি না, একে তো সাপের মাথা দেখা যায়, এবং 2 পাশে তাকে যা দেখছি আমি আর ওইখানে থাকতে পারি না। আমি আল্লাহর নাম লইয়া দিছি দৌড়, মানে ওইখান থেকে উঠে আমি দিছি দৌড়, মানে সাপটাপ সব কিছুর চোখ বন্ধ করে দৌড় দিছি। দৌড়িতে ঘরের উঠানের কাছে, মানে উঠানের কাছাকাছি আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সকালবেলা আমার বাপ মা আমার ওইখানে পাওয়ার পরে আমার তারা ঘরের মধ্যে নিয়ে গেল, আমাকে তারা ঘরে নিয়ে গেল। এটা ছিল ওই কবরের ঘটনা। ঘরে নিয়ে গেছে, ঘরে যেদিন নিয়ে গেল ওই দিন বিকেলবেলায় আমার ছোটো বোনটা মারা গেছে। ওই দিন বিকেলবেলা, এবং আমার ছোটো বোনটা মানে এমনভাবে মারা গেল, একদম শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে। তখন এই ছোটো বোন মারা গেছে। ছোটো বোন মারা যাওয়ার পরে তারপর আমি কিন্তু কাউরে কোনো কিছু বলি না, আমার সাথে কী হইতেছে না হইতেছে এগুলো কিছুই আমি কারো কাছে জানাই না। যাই কিছু ঘটতেছে, যেটাই ঘটতেছে আমি এগুলো আমার নিজের চোখেই দেখতেছি। এভাবে ছোটো বোনটা মারা গেল, এবং ছোটো বোনটা মারা যাওয়ার পরে মানে আমি আর ওনার কাছেও যাই না। মানে আমার বোন মারা গেছে, আমরা সবাই পরিবারে কান্নাকাটি করতেছি, বোনের জন্য পড়ে আসি, বোনের দরদে পড়ে আসি, আমার বোনের জন্য সবাই কান্নাকাটি করি। এরকম করতে করতে বেশ অনেকগুলো দিন কেটে যাওয়ার পর আমার মায়ের অবস্থা সেম আমার বোনের মতো হয়ে গেছে। আমার বোনে যে রোগে মারা গেছে, রক্ত শূন্যতা, শরীর শুকিয়ে যাওয়া, শরীরের মধ্যে বিভিন্ন পচন ধরা, এরকমভাবে আমার মায়ের অবস্থা হয়েছে। আমি তখন কী করলাম, আমার আব্বাকে দিয়ে আমার মাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিলাম। আবারে বললাম যে ডাক্তার না দেখে কবিরাজ দেখালে হয়তো বাঁচা যাবে। বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার মায়ের কোনো উন্নতি হয় না। এবার আমি একাই আবার ওই আপনার বাহাদুর কবিরাজের কাছে গেলাম।
যে বললাম যে আপনি কি জানেন আমার বোনটা মারা গেছে? উনি বলে হ্যাঁ, তোমার কারণে মারা গেছে। আমি বললাম আমার কারণে মানে? উনি বলে তোমাকে না বলছিলাম যে কবরে যাই হবে ওখান থেকে উঠা যাবে না, উঠলা কেন? আমি বললাম আপনি কি চান? আপনি কি চান? আপনি কেন আমার সাথে এরকমটা করতেছেন? আপনি কেন আমার জীবনটাকে নরক বানাই দিতেছেন? আপনার চাওয়াটাকে? উনি আমাকে বলে এই কাজগুলো যখন এক দাফ করা হয়, দ্বিতীয় দাফ না করলে নিজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তুমি এক দাফ করে আরেক দাফ করো না, এক দাফ করে আরেক দাফ করো না, একটু সামনে যাও আবার পিছনে আসো, এতে তোমার উপকারের থেকেও ক্ষতিটাই বেশি হচ্ছে। আজকে তোমার জন্য তোমার বোন মারা গেল, তুমি তো আমি আগেই বলেছিলাম যে কবর থেকে উঠবা না, যত যাই হোক কবর থেকে উঠবা না, তুমি উঠলা কেন? আমি তখন আর পা ধরে চিৎকার করে বলতেছি, আমি আপনার পা ধরে বলতেছি আমার মাফ করেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার মাফ করেন, আমি যা করছি আমি সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আপনি কোন ধর্মের মানুষ আমি সেটাও জানি না, আপনাকে সালাম দিব না প্রণাম করব, আপনাকে সালাম দেব না আদাব বলবো আমি সেটাও জানি না, আপনার এলাকার কোনো মানুষও জানেন আপনি কোন ধর্ম পালন করেন, আপনি পরে থাকেন হিন্দুর পোশাক কিন্তু মুখে বলেন আপনি মুসলমান। ওই তখন আমাকে বলে আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই। আমি বললাম তো আপনার যদি কোনো ধর্মই না থাকবে তাহলে আপনি আমার সাথে এরকমটা কেন করতেছেন? আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার দুইটা পায়ে পড়ে আপনি আমাকে ক্ষমা করে দেন। উনি আমাকে বলে পাগলামি করো না, পাগলামি করো না, পাগলামি না করে শান্ত হও, শান্ত হও, তুমি সব কিছু কমপ্লিট করছো, লাস্টেরটা তুমি ভুল করছো, এই ভুলের মাসল তোমার বোন দেওয়া লাগছে। আমি বললাম যে আমার বোনটা মরে গেল, আমার একটাই বোন, আজ আমার মায়ের এই অবস্থা। উনি বলে তোমার মায়ের কিছুই হবে না, তোমার মায়ের এটা অন্য রোগ। আমি বললাম না, যেই রোগে আমার বোন মারা গেছে সেম অবস্থা আমার মায়ের, আমি দেখতেছি সেম অবস্থা আমার মায়ের, আপনি কি বলেন আমার মায়ের এটা অন্য রোগ? উনি বলে হ্যাঁ, তোমার মায়ের সাথে জিন পরের কোনো কিছুই নেই, তোমার মায়ের এটা অন্য রোগ, তোমার আম্মা তোমার বোন হারানোর শোক সামলাতে পারে নাই, সেখান থেকে সে অসুস্থ হয়ে গেছে, সে ভালো হয়ে যাবে, তুমি যাও দেখবা অল্প সময়ের মধ্যে সে ভালো হয়ে যাবে। আমি বললাম আমি যাবো না এখান থেকে, আপনি হয় আমাকে এখানে মেরে ফেলেন, না হয় আমার পরিবারকে ঠিক করে দেন। উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে যাও, তুমি কি চাও? আমি বললাম আমি এগুলো কিছুই চাই না, আমি সব কিছু থেকে মুক্তি চাই, আমার কোনো পারতি দরকার নাই, কোনো পরি দরকার নাই, কিছুই দরকার নাই, আমি আমার বাবা মা দাদা দাদি সবাইকে নিয়ে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। উনি আমাকে বলে এখান থেকে তো তুমি ফিরতে পারবা না, এখান থেকে ফিরলে তোমার পরিবার আরও ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে সর্বশেষ একটা আমল করো, আমল, উনি আমাকে এগুলো আমল বলে যে সর্বশেষ একটা কাজ করো, এটা যদি করতে পারো তাহলে তোমার আর কোনো কিছু করা লাগবে না, এটা তোমার সর্বশেষ কাজ। আমি বললাম ঠিক আছে সর্বশেষ কাজটা কি আপনি আমাকে বলেন। তো সর্বশেষ কাজটা উনি যেটা বলছে এখানে এটা প্রচার করার মতো না বা বলার মতো না। আমি বলছি এটা আমার দ্বারাই পৃথিবী উল্টায় গেলেও এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না। উনি আমাকে বলে ঠিক আছে এটা যদি তুমি না পারো তাহলে তোমার মাকে তুমি বাঁচাইতে পারবা না। আমি বললাম দেখেন আপনি এটা ছাড়া অন্য কি বলতে হবে বলেন, এইটা ছাড়া অন্য কি বলতে হবে বলেন। উনি বলে এটা ছাড়া আরেকটা আছে, ওইটা করবা, ওইটা আরও কঠিন। আমি বললাম সমস্যা নেই। তখন উনি আমাকে বলে যে কবরস্থান থেকে আমি উঠে চলে আসছি বা যে কবর থেকে আমি উঠে চলে আসছি আমার বিনা কাপড়ে ওই 40 দিন ওই কবরের উপর আমার বসে থাকা লাগবে, কাপড় ছাড়া। তাই আমি বললাম যে বিনা কাপড়ে ওইখানে আমি বসে থাকবো, এখানে বসে থাকলে তো আমাদের এলাকার লোকজন দেখবে, সবাই আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে পাগলখানায় নিয়ে যাবে, অথবা আমাকে কবিরাজ দেখাবে, বলে যাই করুক যেটাই করুক তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাক, যেখানে 41 দিন পর্যন্ত মানে 40 দিন পর্যন্ত তোমার শরীরে কোনো কাপড় রাখতে পারবা না, তোমার শরীরে কোনো কাপড় রাখতে পারবে না 40 দিন পর্যন্ত, আর তা না হলে তোমার আম্মা মারা যাবে। আমি বললাম আপনি না বললেন যে এটা আমার মায়ের জিনের সাথে আমার মায়ের কোনো সম্পর্ক নাই, তাহলে আমার আম্মা মারা যাবে কেন? উনি বলে আমি আর বিস্তারিত কিছু বলতে পারবো না, যেটা বলেছি সেটাই পালন করতে পারবা? ভাই আমি তখন মানে আমার একবার ভিতরে মন চাচ্ছে ওনাকে মেরে ফেলি, এই জায়গায় ওনাকে আমি মেরে ফেলি, এই লোকটাকে আমি এখানেই মেরে ফেলি, কিন্তু আবার মন বলতেছে আমি এখন কি করব। আমি বললাম যে প্রথমটা তো পারবো না, প্রথমটা মুখে বলাও সম্ভব না, এবং দ্বিতীয় যেটা এটা আমি এখানে উলঙ্গ হয়ে বসে থাকবো। একটা মানুষ কিভাবে এভাবে পরিবারের সবার সামনে উলঙ্গ হয়ে কবরস্থানে বসে থাকে বা ওই জায়গাটায়। শেষ পর্যন্ত আমি ওনার দ্বিতীয় মানে ওই সত্যটা মেনে নিলাম, এবং উনি বললো এটাই 40 দিন করার পরে সব ঠিক হয়ে যাবে। এরপর আমি এটাই মেনে নিলাম যে ঠিক আছে আমি এটাই করব। এরপরে আমি কি করলাম, এই একদিন রাতের বেলায় কাপড় চোপড় সব খুলে, মানে তখন আর মরণের ভয় করি না যে জিন আসবে ভূত আসবে আমার মেরে ফেলবে, মেরে ফেলুক, আমি মরতে রাজি। একেবারে উলঙ্গ হয়ে কবরের উপর গিয়ে বসে আছি, আজান দিতেছে এবং আস্তে আস্তে করে মানুষজন কাজের উদ্দেশ্যে রওনা দিতেছে, কাজ করতে যাইতেছে। সবাই তখন দেখতেছে
আমি এখানে উলঙ্গ হয়ে বসে আছি, এখানে উলঙ্গ হয়ে বসে আছি। হায় হায় হায়, কেউ এসে আমার গায়ে কাপড় ছুঁড়ে মারতেছে দূর থেকে। আমি কাপড় আমার শরীরে লাগাচ্ছি না, কাপড় ফালাইতেছে দিতেছে। আমার আব্বা আসছে, আমার দাদা আসছে, দাদি আসছে, সবাই এসে আমার জড়াইয়া ধরতেছে। আমি সবাইকে লাথি মারতেছি, ঘুষি মারতেছি। তারা দৌড়োদৌড়ি করে টানা হেঁচড়া করে আমাকে একরকম বাইন্দা ঘরের ভিতর নিয়ে গেছে। আমি সেই ঘরের ভিতর থেকে আবার উলঙ্গ হয়ে বেরিয়ে চলে আসি। আমার কেউ ধরে রাখতে পারে না। আর তারা যখন আমার গায়ে ধরে, আমার শরীরে তখন এক অসুর মতো শক্তি কাজ করে। আমি এত শক্তিশালী হয়ে যাই যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার বাবারে মারি, মায়েরে মারি। তারা 1 সপ্তাহ আমার ঘরের মধ্যে আটকায় রাখে, 15 দিন আটকায় রাখে, এবং সুযোগ পেলে আমি তখন বেরিয়ে যাই এবং নিজের শরীরের কাপড় নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলি। নিজের শরীরের কাপড় নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলি। শরীরের মধ্যে কোনো কাপড় রাখি না, একটা সুতোও রাখি না, শরীরের মধ্যে একটা সুতোও রাখি না। আমার বাবা মা কান্নাকাটি করতেছে আর আল্লাহরে ডাকতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, এটা কি? আল্লাহ, এটা কি? আল্লাহ, আমার ছেলেরে বাঁচাও। সবাই তখন কান্নাকাটি করে, পরিবারের প্রতিটা মানুষ কান্নাকাটি করে, আল্লাহ, আমার ছেলেরে বাঁচাও। আমার বাবা কাঁদে, মা কাঁদে, মা তো এমনি অসুস্থ। এবং এরকম করতে করতে, এই পরিবেশ ফাইটিং করতে করতে একসময় ঠিকই আমি আমার এই চিকুল দিয়ে পর্যন্ত বাইদা রাখছি, ওইখানেও রাখতে পারে নাই। আমার সাথে যে আসতো তারা কামড় দিতাম, এরকম করে 15-20 দিনের মতো পাগলামি করে। এবং একটা পর্যায়ে আমার আব্বা নিরাশ আমাকে ছেড়েই দেয়। এবং ছেড়ে দেওয়ার পর আমি রাস্তার মধ্যে হাঁটতে শুরু করি, একেবারে উলঙ্গ। আমার শরীরে কোনো কাপড় থাকে না, শরীরে কোনো কাপড় থাকে না, একেবারে উলঙ্গভাবে রাস্তাঘাটে এখানে সেখানে হাঁটি। এরকম করতে করতে একদিন গভীর রাতে একটা আম গাছের নিচে বসে আছি। এবং গভীর রাতে আম গাছের নিচে বসে আছি। বসে থাকার পরে আমি দেখতে পাই যে ওই পারতি মানে উঠতে 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 আমার সামনে আসছে। আইসা আমাকে কিছু রাজকীয় পোশাক দিচ্ছে, মানে রাজকীয় পোশাক, রাজাদের পোশাক। আমারে বলে, এগুলো তুমি পরো। আমি বললাম, আমি এগুলো পরবো? বলে, হ্যাঁ পরো। মানে তখন যে আমি কি, আমার ভিতরে আর আমি নাই ভাই, কিন্তু আমার এগুলো মনে আছে, যে যা যা হচ্ছে সবই মনে আছে। পরে আমাকে রাজার পোশাক দিলাম, আমি তখন রাজার পোশাক পরলাম। পরেও আমাকে বলে, আজকে থেকে আমি তোমার সাথে থাকবো। আমি বললাম, পার্বতী, এত পরে তুমি আমার কাছে আসলা? ওই তান্ত্রিক, বাহাদুর তান্ত্রিক আমার অনেক ক্ষতি করেছে। ও বলে, কিছুই করে নাই, তোমাকে আমার কাছে আনার জন্য যে পথগুলো দরকার এই পথগুলো উনি পুরো বলে দিয়েছে। আমি বললাম, তুমি আমার সাথে থাকবা? বলে, হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো, আমি তোমায় ছেড়ে কখনোই যাব না। এরপর আমি ওর সাথে থাকতে শুরু করি। আমার খাওয়ার কোনো টেনশন নাই, আমি যেখানে যাই সেখানে আমি খাবার পাই। আমি বলি, পার্বতী, আমি এটা খাবো, ও আমাকে আইনা দেয়। পার্বতী, আমি ওইটা খাবো, আমাকে আইনা দেয়। মানে খাবার দাবার যা যা চাচ্ছি সব আমাকে আইনা দিচ্ছে। এবং আমি রাজার মতো করে তার সাথে হাঁটতেছি। হাজার হাজার মানুষ, আমি ওনাদের সামনে পার্বতীকে ধরে ধরে হাঁটে, পার্বতী আমাকে ধরে হাঁটে। আমার জ্বর হলে পার্বতী আমাকে এটে এনে দেয়, উঠে এনে দেয়, আমাকে শোয়, আমার চিকিৎসা করে, আমাকে ওষুধ করায়। রাজার পোশাক আমি পরি, রাজার পোশাক পরে। আবার আমার দিকে মনে হয় যে আমি পার্বতীকে নিয়ে যখন হাঁটি তখন মানুষ আমার দিকে তাকায় তাকায় হাসে। অনেক মানুষ আমার দিকে তাকায় তাকায় হাসে, আমার দিকে তাকায় তাকায় হাসে। তো আমি চিন্তা করি, আমার দিকে তাকায় তাকায় হাসে কেন মানুষ? পার্বতীকে বলি, পার্বতী বলে, মানুষের হিংসা হয়। আমি যে তোমার সাথে হাঁটি, তোমাকে নিয়ে হাঁটি, এই জন্য মানুষের হিংসা হয়, এই জন্য মানুষ এরকম করে। তুমি কষ্ট পাইও না, তুমি খারাপ পাইও না, আমি তোমার সাথে থাকবো। এরকম করতে করতে মাঝে মাঝে আমাকে অনেকেই ধরে। আমি দেখি পার্বতী তখন আমার ভিতরে আসে। আমি তখন তাদের সাথে যুদ্ধ করে, মারামারি করে আমি আবার পার্বতীর সাথে থাকতে শুরু করি। কতদিন, কত মাস, কত বছর কাটে তার কোনো হিসাব নাই। পার্বতীর সাথে আমার রনে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় আমি পার্বতীকে নিয়ে ঘুরে বেড়াইতেছি। আমি পার্বতীর সাথে এক গভীর প্রেমের সম্পর্কে তখন জড়িয়ে পড়ি। পার্বতী আর আমি মিলে এক অন্যরকম প্রেমের সূচনা করি। এমন করতে করতে একটা সময় হলো কি, আমি কাউকেই দেখতে পাচ্ছি না, মানে শুধু পার্বতীকেই দেখতে পাই। আর আশেপাশে যাদেরকে দেখতে পাই তাদেরকে চিনি, কিন্তু তাদের কোনো কথা শুনি না। তারা যে আমি অনেক কিছু বলে, কথা শুনি না, কিন্তু তাদের আকার আকৃতি এগুলো আমি বুঝতে পারি। এরকম করতে করতে একদিন আমি আর পার্বতী শুয়ে আছি, আম গাছের নিচে শুয়ে আছে, পার্বতী আমার পাশে বসে আছে। হঠাৎ করে করলো কি, মানে হঠাৎ করে পার্বতী উড়াল দিয়ে চলে গেল। হঠাৎ করে উপর দিকে উড়াল দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমি দেখলাম যে বাঘের মতো একটা মুখ আসছে আমার সামনে, একেবারে বাঘের মতো। দিনের বেলায়, তখন দিনের বেলায় আইসেই আমার মুখটার মধ্যে কামড় দিয়ে ধরছে, আমার গলার মধ্যে কামড় দিয়ে ধরছে। আমি বাইরে বাঁচাও 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 বলে চিৎকার করতেছি, কিন্তু আমি আর বাঁচতে পারতেছি না। আমার গলার মধ্যে কামড় দিয়ে ধইরেই আমারে পানির মধ্যে ফালাই দিছে। আমি পানি থেকে ওঠার জন্য চেষ্টা করতেছি, আমাকে ওইখানে আবার চাইপা ধরছে, আমার গলার মধ্যে কামড় দিয়েই ধরছে, কামড় দিয়ে ধরে আছে। এরকম করে কামড় দিয়ে ধরে আছে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার যখন জ্ঞান আসে, আমি তখন দেখি আমি মেডিকেলে আমি পোশাক আশাক পর। আমি তখন আমার আব্বারে বলি, পার্বতী কই? আমার মারে বলি, পার্বতী কই? দাদির বলি, পার্বতী কই? তারা বলে, পার্বতীকে। আমি বললাম, এতদিন আমি পার্বতীর সাথে ছিলাম, আমি পার্বতীর সাথে ঘুরছি, পার্বতী আমার এইখানে নিয়ে গেছে, ওইখানে নিয়ে গেছে। আমার বাবা মা সবাই বলতেছে, তোর সাথে কোনো পার্বতী নাই।
3 দিন হসপিটালে থাকার পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে দাদিরে বলি, দাদি পারতি কই? দাদি বলে, পারতি কি? আমি বললাম, দাদি এমন এমন ঘটনা। আমি তখনই সব কিছু দাদির কাছে খুলে বলি। এতদিন কিছুই বলি না। তবে ওই সময় আমার এই হাতে তাবিজ, গলায় তাবিজ, আমার কোমরে তাবিজ, আমার বাম পায়ে তাবিজ, মানে প্রতিটা শরীরে আমার প্রচুর তাবিজ বাঁধা। পরে সব কিছু বলার পরে দাদি আমারে বলে, তুই তো ওই কবরস্থান থেকে বাড়িতে আসার পর উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতি, সেখান থেকে তুই শুধু রাস্তাঘাটে হাঁটতি আর হাসতি, রাস্তাঘাটে হাঁটতি আর হাসতি, সবাই ল্যাংটা হয়ে তুই চলতি। তুই প্রায় 8 মাসের মতো একেবারে উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটছিস, 8 মাস। মানে তখন আমি বললাম, এরপরে আমার দাদি বলে, এরপরে তোর জন্য আমরা কবিরা জানি, আমরা তোর জন্য কবিরা জানি, একজন বৌদ্ধ কবিরা জানি। এবং উনি এসে পরে তোরে ওই গাছের নিচে, আম গাছের নিচে যে উনি তোরে ধইরা আনি, তোরে পানিতে ফালায় তোর গলা চাইপা ধরে, সেখান থেকে তোরে ঠিক করে, আমরা তোরে ওই অজ্ঞান হয়ে যাস, হসপিটালে নিয়ে যাই, এরপর থেকে তুই ওই কবিরাজ বলছে তোর সাথে আর কিছু সমস্যা হবে না, তুই এখন ভালো আছিস। তখন আমার ভিতরে রাগে ক্ষোভে আমার পুরো শরীর ফেটে যাচ্ছে। আমি তখন বুঝতে পারি যে বাহাদুর তান্ত্রিক আমার পুরো জীবন নষ্ট করছে। আমি আস্তে আস্তে করে ভালো হয়ে আর আমার জীবনের অতীতগুলো আমি চিন্তা করতে থাকি। এরকম করতে করতে আমার জীবন আমি তখন পরিকল্পনা করেই ফেলে, আমি বাহাদুর তান্ত্রিককে বাঁচায় রাখবো না। বাহাদুর তান্ত্রিকটা আমি বাঁচায় রাখবো না, কারণ ও আমার বোনকে খাইছে, এলাকাবাসীর সামনে আমাকে উলঙ্গ করছে এবং আমার জীবনও সম্পূর্ণ নষ্ট করছে। একদিন ঠিকই আমি বাহাদুর তান্ত্রিকের বাড়িতে যাই। যাওয়ার সময় আমি রিভলভার সাথে করে নিয়ে যাই। ইতিমধ্যে আমি একটা রিভলভারও কিনি, এটা চালানোও শিখি। এবং বাহাদুর তান্ত্রিকের কাছে গিয়ে ওনার সামনে গিয়ে আমি বসি। বসার পর নিয়ে আমাকে বলে, কী ব্যাপার মুকবুল? সামনে যেয়ে বসছি পরে আমাকে বলে, কী ব্যাপার মুকবুল, এখন কি বাকি 2 লাখ টাকা দিবা? আমি বললাম, বাকি 2 লাখ টাকা কিসের? বলে, 3 লাখ টাকা দিলা বললো না, 2 লাখ টাকা দিবা পরে। তোমার পারতিরে পাইলে, তুমি তো পারতিরে পাইছো, পারতির সাথে সংসারও করছো, থাকছো, ঘুরছো ফিরছো, পারতি তোমাকে অনেক ভালোবাসছে, এখন আমার টাকাটা দাও। আমি তখন ওনারে বললাম, আপনি কি আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারবেন? পুরো 1 বছর আমি যে ল্যাংটা হইয়া রাস্তায় ঘুরে বেড়াইছি, পুরো এলাকাবাসীর সামনে যে আমার মান সম্মান গেছে, আপনি কি এটা ফিরিয়ে দিতে পারবেন? উনি বলে, না, তোমার তো আমি পারতি দিয়েছি, এখন পারতিকে তুমি রাখতে পারো না, তোমার পরিবার অন্য তান্ত্রিক মান্ত্রিক দিয়ে তোমার কাছ থেকে পারতিকে নিয়ে গেছে, এটা আমার অপরাধ না, আমি তো তোমাকে পারতিকে দিয়েছি, তুমি তো পারতিকে পাইছো। আমি যখন বললাম আমি ছোট মানুষ ছিলাম, 15-16 বছর আমার বয়স ছিল, আমি কিছুই বুঝতাম না, আর আপনি আমার সাথে এরকম খেলা খেললেন, এইরকম খেলা আপনি আমার সাথে খেললেন, আপনি নামাজ পড়ছেন কোনো দিন? উনি তখন বলে, কেন? আমি বলি, আপনি তো দুনিয়াটাকে দোজক বানাইছেন, আর মৃত্যুর পরও আপনি দোজকে যাবেন, তাই আমি আপনাকে দোজকে পাঠানোর ব্যবস্থা করি। এখান থেকে ঠাস করে আমি কোমর থেকে বের করে অনেক গুলি করি, ওই জায়গার মধ্যে 2টা গুলি করে বুকের মধ্যে গুলি করলে আপনার এখানে পড়ে যায়, এবং আর বাইরে যে সঙ্গপঙ্গর ছিল তারা আমার ধরে ফেলে, এখানে আটকায় থানাতে খবর দেয়, পুলিশ আসে, ওনার লাশ নিয়ে যে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। এবং পুলিশ আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে তখন রায় হয়, আমি রায়ের ভিতরে বলি যে আমার সাথে এই ঘটনা ঘটছে। কিন্তু সবাই বলে যে এই বাহাদুর তান্ত্রিক অনেক ভালো, অনেকের এই উপকার করছে, ওই উপকার করছে, এটা করছে, ওইটা করছে। কিন্তু আমার সাথে যেটা করলো, আমি আমার ঘটনাগুলো জজ সাহেবের কাছে বললাম। বলার পরে জজ সাহেব তার অনুযায়ী সে রায় দিল যাবজ্জীবন কারাদণ্ড, মানে অমৃত্যু পর্যন্ত, আমি মরণ পর্যন্ত আমি কারাগারেই থাকবো। আমি বাহাদুর তান্ত্রিককে মেরে ফেলছি, এটা আমার অপরাধ। এরপর আমার বাবা মা অনেকভাবে ট্রাই করছে, আপিল করছে, বিভিন্ন জায়গায় শুনানি করছে, কিন্তু কিছুই করতে পারে নাই, মানে আমাকে আর ওখান থেকে বের করতেই পারে নাই। তো ইতিমধ্যে আমার দাদা দাদিও মারা গেল, আমার বাবাও মারা গেল, আমার আমার মাও মারা গেল। আমি সবাইকে জেলখানা থেকে গিয়ে মাটি দিয়ে আসছি, পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ পরাই দিছে। হ্যান্ডকাপ পরা অবস্থা আমি আমার পরিবারের কবরে মাটি দিয়ে আসছি। তো আজও আমি জেলে, আমি জানি না এই জেল থেকে আমি কিভাবে বের হব, আদৌ আমি ওখান থেকে বেরোতে পারবো কিনা, মৃত্যুর আগে আমি কখনো মুক্ত আকাশে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো কিনা। তবে আমার কাছে মনে হয় আমি যেটা করেছি সেটা আমি অবশ্যই ভালো কাজ করেছি। ওর মতো একটা বেদিনকে মেরে ফেলে আমি মনে হয় আমার আল্লাহর সন্তুষ্ট পালন করেছি। আমি যে পাপ করেছি, যে অন্যায় করেছি, সেটা যেন সমাজের কেউ না করে, সবার কাছে আমার হাত জোর করে করা অনুরোধ। আসসালামু আলাইকুম।
বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই গল্পটা এই পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। এখানে অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আছে, আমি প্রশ্নগুলো ক্লিয়ার করি। প্রথম প্রশ্ন হচ্ছে, মকবুল তো জেলে ছিলেন, জেলে থাকা অবস্থায় একটা মানুষ যাবা জীবন জেলে থাকবে, সে তো মোবাইল ফোন ইউজ করতে পারবেই না। আর আমার গল্প শোনা তো দূরের কথা, জেলে ওনার সাথে 1.5 বছর ধরে ছিলেন মানিক নামার আমাদের চট্টগ্রামেরই এক ভাই। মানিক ভাইয়ের যে অপরাধ ছিল ওটা নাই বলে আমার স্ত্রীর সাথে একটা অপরাধ ছিল, সেই অপরাধে উনি 1.5 বছর জেলে ছিলেন। এবং ওই জেলে থাকা অবস্থায় মকবুলের সাথে ওনার দেখা হয় এবং মকবুলের জীবনের করুণ ঘটনাগুলো উনি মানিককে বলে, মানিক ভাইকে বলে। এবং মানিক ভাই বেরিয়ে আসার পরে সেখান থেকে মানিক ভাই আমার গল্প শোনে এবং মানিক ভাই আমাকে এই মকবুলের গল্পটা লিখে পাঠায় এবং মকবুলের একটা ছবিও তিনি আমাকে দেয়। তো মকবুল এই মুহূর্তে প্রায় বয়সের শেষ পর্যায়ে, ওনার দাড়ি পেকে গেছে, মানে এই পর্যন্ত দাড়ি, এবং অনেক বয়স হয়ে গেছে, আমার দাদার বয়সী একটা মানুষ, এবং উনিও মৃত্যুর ধার প্রান্তে। ওনাকে দেখে যেটা আমার আনুমানিক বয়স মনে হলো যে ওনার বয়স প্রায় 60-70-এর কাছাকাছি। তার মানে ওনার এই গল্পটা আজ থেকে বহু বছর আগের। দেখেন, আমি এরকম অনেক ইমেল পেয়ে থাকি আপনাদের মাঝ থেকে। আপনারা অনেকে ইমেল করেন যে আপন ভাই, যদি একটা জিন আমার বন্ধু হতো, একটা পরী আমার বউ হতো, বা একটা পরী আমার প্রেমিকা হতো। এগুলো মুখে না উচ্চারণ করাটাও পাপ। আমরা যে জিন জাতির কথা বলি, এই জিন জাতি কি সেটা কি আপনারা জানেন? আমি আজকে কয়েকটা কথা বলি, এটা আপনাদের কাজে আসবে। জিন মূলত হচ্ছে ইবলিশ। ইবলিশ থেকে জিনের উৎপত্তি। আমরা আদম সন্তান, আর জিনের পূর্বপুরুষের নাম হচ্ছে ইবলিশ। তবে হ্যাঁ, ইবলিশ থেকে তারা দুনিয়াতে আসে, বা ইবলিশের বংশধর তারা। এরই মাঝে কিছু জিন রাসূল পাকের কোরআন পড়া দেখে, রাসূলকে দেখে, এবং রাসূলের কোরআনের শব্দ তারা শুনে মানে মুগ্ধ হয়ে যায়, এবং তখন তারা রাসূল পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের প্রিয় নবীর কাছে ইসলাম গ্রহণ করে। এবং সেখান থেকে কিছু জিন ভালো মুসলিম হয়, কিছু জিন হিন্দু হয়, কিছু জিন বিভিন্ন ধর্মের হয়। কিন্তু জিনের পূর্বপুরুষ ছিল কিন্তু ইবলিশ, তারা কিন্তু ইবলিশের বংশধর। তো এখানে একটা বিষয় বলে রাখ, আমি সব জিনদেরকে খারাপ বলি না, ভালো জিন আছে, তবে ভালো জিন মানুষের সঙ্গ দেয় না। ভালো জিন বা ভালো পরি বলতে তো আসলে কোনো শব্দ নাই। জিনের মধ্যে যারা ফিমেল, মেয়ে, আমরা তাদেরকে পরি বলে আখ্যায়িত করি। পরি একটা উপন্যাস বা একটা গল্পে একটা সাহিত্যিকের নাম মাত্র, পরি আসলে কিছুই না। তো যারা এই ধরনের গল্পগুলো বলে, যারা এই ধরনের কথাগুলো বলে, যদি একটা জিন আমার থাকতো, যদি একটা পরি আমার সাথে থাকতো, তাহলে আমার কতই না ভালো হতো। আমাদের এই সমাজে প্রতিটা মানুষ দিনে দিনে প্রতারিত হচ্ছে, এবং প্রতারণার গল্পগুলো আমি ইদানিং কম রেকর্ড করতেছি, কারণ ভৌতিক গল্পগুলো রেকর্ড করি। এই কি পরিমাণের প্রতারক যে আমাদের সমাজে ঘুরে বেড়ায়, আপনি চিন্তাই করতে পারবেন না। ওই দিন এক লোকে দেখলাম, এক সুন্দরী মেয়েকে নিয়ে ইউটিউব লাইভে আসছে, আইসা বলে আমার মেয়েটার আমি বিয়ে দিব, আমার ওকে বাড়ি আছে, ওখানে বাড়ি আছে, এখানে বাড়ি আছে, মেয়েটার আমি বিয়ে দিব, আপনার কারা আমার মেয়েটাকে বিয়ে করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করেন। এবং পরে জানতে পারি ওই বেটার এটা মেয়েই না, এবং যেই যোগাযোগ করছে, যেই গেছে, সে সারা জীবনের জন্য সব হারাই আসছে। তো অনুরোধ করে বলি যে সব প্রতারকদের কাছ থেকে দূরে থাকেন। যেমন এখানে বাহাদুর তান্ত্রিক ছিল একজন ভয়ঙ্কর প্রতারক। বাহাদুর তান্ত্রিক মূলত মকবুলকে দিয়ে উনি নিজে জিন হাসিল করছে, মকবুলকে দিয়ে এমন কিছু কাজ করাইছে, ওনার জিনের মন উনি খুশি করছে, এবং ওনার জিনকে উনি খুশি করার জন্যই মকবুলকে উনি ব্যবহার করছে। শেষ পর্যন্ত মকবুল এবং তার গোটা পরিবারটা শেষ করে দিয়েছে। আশা করি এই গল্প থেকে কিছু হলেও আপনাদের শিক্ষা হয়েছে, যেটা ভবিষ্যতে কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।